আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? আপনারা কারা? আমাকে ছাড়ুন, ছাড়ুন বলছি। আর কিছু বলতে পারল না। একটা রুমাল মুখে চেপে ধরে অজ্ঞান করে ফেলল। তারপর হাত পা চোখ বেঁধে নিল। সকালে নিজেই ড্রাইভ করে ইউনিভার্সিটি যাচ্ছিল নৌরা। সকাল বলে আশেপাশে লোকজন কম ছিল। গোলাপের দোকানে তাজা গোলাপের চোখ আটকে যায় রাস্তায়। কার সাইডে রেখে দোকানে এগিয়ে যাচ্ছিল। সামনে বডিগার্ডের মতো দেখতে চারজন লোক এসে মাইক্রোতে তুলে নিল ওকে। চোখ হাত পা বাঁধা অবস্থাতেই বিছানা মাঝে অজ্ঞান হয়েছে নোরা। আর একজন মুগ্ধ হয়ে অপলক চোখে দেখে যাচ্ছে। এভাবেও দারুণ লাগছে মেয়েটাকে। কিছু সময় পর নোরা নড়ে চড়ে ওঠে। উম একটু স্থির হও, মুখের বাঁধন খুলে দিচ্ছি। নোরা মুখ খুলে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। ইভান চোখের কাপড় খোলার জন্য ওকে ধরে উঠে বসালো। তারপর চোখ খুলতে নিলেই হেই, স্টপ স্টপ। হোয়াট? আমি যখন বলবো তখন আমার চোখের বাঁধন খুলবেন, ওকে মিস্টার? বাট হোয়াই? আগে আমার কিছু প্রশ্নের উত্তর দিন, তারপর। বলো, কি জানতে চাও? আমাকে এখানে কেন আনা হয়েছে? শর্টকাটে ডিটেলস দিন। আমি তুলে আনিয়েছি তোমাকে। বিকজ আই লাভ ইউ। ইউ আর মাই লাভ অ্যাট ফার্স্ট সাইট। আমি তোমার সাথে কথা বলার জন্য 15 দিন ধরে ঘুরছি, কিন্তু সুযোগই পাই না। তুমি এত লক্ষ্মী কেন বলো তো? ভার্সিটি থেকে সোজা বাসায় চলে যাও, সাথে সবসময় বডিগার্ড থাকে, গাড়ি ছাড়া কোথাও যাও না। আজকে তোমাকে এভাবে একা পাবো ভাবতেই পারিনি। আর তাই তুলে আনলেন? এই তো। ভয়েসটা কত কিউট। মনে মনে বলল নোরা। হ্যাঁ, নাও গিভ মি ইওর বায়োডাটা। আই অ্যাম ডক্টর ইভান আহমেদ। পাশাপাশি বাবার ব্যবসা দেখি। আমরা 2 ভাই বোন। ছোট বোন ইন্টারে পড়ে। তার মানে আপনি আমাকে ভালোবাসেন, সেটা বলতেই এত কিছু? যাই হোক, আপনি আগে প্রেম করেছেন, মানে এক্স? না, তবে মেয়ে ফ্রেন্ড আছে অনেক। আমাকে কোথায় দেখেছেন? 16 দিন আগে তোমার বাসায় দোতলার খোলা বারান্দায় বৃষ্টিতে ভিজছিলে। হালকা নীল রঙের চুড়িদার পরা ছিলে। হাত ভর্তি কাচের চুড়িগুলো ঝুনঝুন করে নাচিয়ে খুব এনজয় করছিলে তুমি। আমি সেদিন লন্ডন থেকে ফিরেছিলাম। প্রচুর বৃষ্টি হওয়ায় ড্রাইভার গাড়ি রাস্তার একপাশে দাঁড় করায়। আর তখন বাইরে বৃষ্টি দেখতে দেখতে আমার চোখ এক নীল পরীতে আটকে যায়। হায় হায়, তারপর? পুরোটা দেখেছেন? ইভান এবার জোরে হেসে দেয়। হ্যাঁ, তারপরই তো ঘটলো মজার কাহিনীটা। হঠাৎ বিদ্যুৎ চমকালো খুব জোরে। বজ্রপাতের শব্দে নীল পরীটা এক দৌড়ে বাড়ির ভিতরে ঢুকে গেল। নোরা ঠোঁট উল্টে বলল, ভয় পাই আমি তাই। বুঝতে পেরেছি। এবার বলুন, আমার সম্পর্কে কি জানেন? কিছুই না। আমি তো তোমার নামটাই জানি না। তোমার নাম কি? আরিশফা রহমান নৌরা। ওয়াও, সো নৌরা। হেই ওয়েট, আবার বলুন তো নামটা। নৌরা? ওয়ান্স মোর। এভাবে বলে বলে 20 বার ইভানকে দিয়ে নামটা বলালো। ব্যাপার কি? ডু ইউ নো হোয়াট? সেকেন্ড টাইম অ্যান্ড সেকেন্ড পার্সন ইউ আর, যে কিনা আমার নামটা সঠিকভাবে বলতে পারলো। প্রথম কে? বাপি। ওয়াও। নট ওয়াও, একটা ঝামেলা হয়ে গেল যে। কি? আমি সব সময় বলতাম আমার নামটা যে সঠিক করে বলতে পারবে তাকেই বিয়ে করব। তাহলে তো আমার আর চিন্তা নেই। ইস, আমি তো আপনাকে দেখিনি এখনো। আমার পছন্দ হতে হবে তারপর। ইভান খুশি হয়ে বলে উঠল। তাহলে এখনই দেখে নাও। বলে চোখের বাঁধন খুলতে গেল। এই না, দাঁড়ান, এখনো শেষ হয়নি আমার জানা। আর কি জানতে চাও? এখন তো মনে হচ্ছে আমি ইন্টারভিউ দিতে এসেছি। চান্দু, এটা কোনো এলেবেলে মেয়ে না। নোরাকে এনেছেন, বুঝতে পেরেছেন মিস্টার ইভান? ইয়েস। আচ্ছা, তার আগে এটা বলো, তুমি আজকে একা কেন ছিলে? নোরা মন খারাপ করে মাথা নিচু করে নিল। এই কি হলো, এরকম স্যাড হয়ে গেলে যে? আজকে রাগ করে এসেছি বাসা থেকে, তাই। কেন জানতে পারি? গত 1 মাস ধরে বাপি মাম্মামকে বলছি ঘুরতে নিয়ে যেতে, তাতে সময় হয় না। ভেরি ব্যাড। আচ্ছা, আমি তোমাকে ঘুরতে নিয়ে যাব যদি তুমি চাও। হুম, কিডন্যাপ করে নিতে হবে আবার, কারণ আমার সাথে 24/7 বডিগার্ড, কাজের লোক গিজগিজ করে। ইউ আর ভেরি স্পেশাল টু ইয়োর প্যারেন্টস। মেবি অর মেবি নট, লিভ ইট। নাও টেল মি, ডিড ইউ কিসড এনিওয়ান? ইভান চোখ বড় বড় করে তাকিয়ে রইল, সাথে কাশিও উঠে গেল।
মানে না, আমি আমার আম্মুকে কিসি দেই। ওয়াও, ইউ আর সো গুড। ওয়ান লাস্ট কোশ্চেন, স্মোক করেন? অন্য কোনো বদ অভ্যাস? না, সিগারেটের গন্ধ তো নিজের কাছেই বাজে লাগে। ইয়াক, অন্য বদভ্যাসও নেই। গ্রেট। এই আপনি নাক ডাকেন না তো ঘুমানোর সময়? না। বাচ্চা গেল। এখন কি চোখ খুলবো তোমার? ইয়েস ইউ ক্যান। ইভান নোরার চোখ খুলে দিল। মিটিমিটি করে তাকিয়ে ইভানের মুখটা দেখলো। চোখের মণিগুলো আটকে গেল ইভানের মাঝে। তারপর নোরা 32 পাটি দাঁত বের করে বলে উঠল। ক্রাশ। ইভান অবাক হয়ে গেল। আপনি জানেন কি করেছেন? আমার এতদিনের স্বপ্ন পূরণ করেছেন। আমার ইচ্ছে ছিল এইভাবে কেউ তুলে নিয়ে আসুক। সিরিয়াসলি? ইয়া, বাই দ্য রাস্তা, ইউ আর সো জোস। আই এম টোটালি ক্রাশড অন ইউ অ্যান্ড ইউর ভয়েস, মাশাল্লাহ। হেই OMG, ইউর আইস ব্লু, ইজ ইট রিয়েল? রিয়াল? নোরা ক্রাশের ঠেলায় নোরা জ্ঞান হারালো। এত সুন্দর ছেলেটা যার দিকে তাকালেই অজানা অনুভূতি জেগে ওঠে। ইভান ঘাবড়ে যায়, নোরা অজ্ঞান হয়। ও নিজেই ডক্টর সেটা ভুলে গেছে। ডক্টরকে কল করবে ভাবতে মাথায় আসে আমি নিজেই তো ডক্টর। চেক আপ করে বুঝতে পারে না খেয়ে আছে, আর কিছুতে শক খেয়েছে, তাই জ্ঞান হারিয়েছে। চোখে মুখে পানির ছিটে দিল। পিট পিট করে তাকালো নোরা। আধো চোখে চেয়ে ক্ষীণ স্বরে বলে উঠল। আমি স্বপ্ন দেখছিলাম না তো, এটা সত্যি? সত্যি। নোরা হুড়মুড় করে উঠে বসে। এই কয়টা বাজে? বিকেল 3টা। তাহলে বাসার সবাই জেনে গেছে আমার ফোন কোথায়? রিল্যাক্স, আমি দেখছি এদিকটা। তার আগে যাও, ফ্রেশ হয়ে আসো, লাঞ্চ করতে হবে। নোরা ওয়াশরুমে চলে যায়। এদিকে কি বলছো, ও বাসায় ফেরেনি এখনো? নো স্যার, কার পার্ক করা কলেজ ক্যাম্পাসেই, কিন্তু ম্যাম কোথাও নেই। আচ্ছা, আমি আসছি। রিদিমা রহমান বাসায় বসে কাঁদছে। না জানি কোথায় কিভাবে আছে মেয়েটা। আমারই ভুল হয়েছে, বডিগার্ডদের ছাড়া যেতে দেওয়া ঠিক হয়নি। কি? আজ ও বডিগার্ড ছাড়া গিয়েছে মানে? গত 1 মাস ধরে মেয়েটা ঘুরতে যেতে চাচ্ছে, তুমি যাওয়ার পর খুব রেগে যায় ও, তাই গার্ডদের বলেছিলাম একটু পর যেতে ওর পিছে। ওহ, হাউ ইরেসপন্সিবল ইউ আর, স্টুপিড ওমেন। রিদিমা রহমান মাথা নিচু করে চোখের অশ্রু ফেলছেন, আর নাহিন রহমান থানায় কল দিচ্ছেন। 7 দিন আপাতত থাকুক আমার কাছে, তারপর আমি জানাবো, ততদিন হ্যান্ডেল করুন আপনি। ওকে স্যার। ইভান বাঁকা হাসে। এই এমন ভিলেন মার্কা হাসি দিলেন কেন? তোমাকে আমার কাছে কিছুদিন রাখার ব্যবস্থা করলাম। কিভাবে করলেন এমন মিরাকেল? আমি জন্মের পর মাম্মা বাবাই ছাড়া থাকিনি। अभी तो बस शुरू है, आगे आगे देखो होता है क्या। ওকে। ইভান নোরার মুখের সামনে খাবার ধরল। নোরা অবাক হয়ে তাকিয়ে আছে। ঠোঁটের কোণে মৃদু হাসি, চোখের কার্নিশে পানি চিকচিক করছে। কি হলো নাও, এভাবে তাকিয়ে আছো কেন? ও সরি, তুমি নিজের হাতে খাবে তো? আচ্ছা। ইভান হাত নামাতে নিলে নোরা টেনে মুখে পুরে নেয় খাবারটুকু। চোখ বন্ধ করে চিবোতে থাকে, আর চোখের কোণার পানিগুলো ঝরে পড়ে বন্ধ পাপড়ির ভারে। কাঁদছো কেন তুমি? খাবার ঝাল হয়েছে? পানি এগিয়ে দিল। আরে রিল্যাক্স। আসলে শেষ কবে কেউ খাইয়ে দিয়েছে মনে নেই। আগে কাজের লোক খাইয়ে দিত। যখন নিজের হাতে খেতে শিখেছি তারপর থেকে একাই খাই। ইভান নোরার চোখের কোণ থেকে পানি মুছে দিয়ে বলল। কেন? তোমার বাবা মা? প্যারেন্টস, দে আর টু বিজি ফর মি। আমার সাথে 2 মিনিট কথা বলার সময় নেই। তাদের আর তুনু তুনু করে খাইয়ে দেবে? নোরার এই হাসির মাঝে তীব্র কষ্ট লুকিয়ে আছে, যেটা নোরার জলজল করা চোখ বলে দিচ্ছে। এখন থেকে আমি প্রতিদিন খাইয়ে দিব তোমাকে, ঠিক আছে? নোরা জবাবে কিছু বলল না, মিষ্টি করে হাসি দিল। ইভান নোরাকে খাইয়ে দিচ্ছে, আর নোরা ইভানকে চোখ দিয়ে পারলে গিলে খায়। ভাব নিয়ে দেখছে। কি দেখো? মাই ড্রিম প্রিন্স চার্মিং। হোয়াট? কিছু না, স্যুপটা খুব ইয়ামি। আই নো। নোরা বারান্দায় গিয়ে দেখলো অনেক বড় একটা গার্ডেন। একরকম ছুটে রুমে এলো। ইভান ল্যাপটপ নিয়ে বসেছিল। সমস্যা কোনো? গার্ডেনে যাব। এখন তো রোদ, আর একটু পর যাও। না, এক্ষুনি যাব। মন খারাপ করে বলল। আরে মন খারাপ করো কেন, চলো। নোরা নিচে যেয়ে পাগল হওয়ার অবস্থা হয়ে যাচ্ছে। একদম ওর মনের মতো বাগানটা। একপাশে বিভিন্ন প্রজাতির ফুল গাছ, গোলাপে বেশি। হাত দিয়ে ছুঁয়ে দেখছে, মুখের কাছে গাল ছুঁয়ে ঘ্রাণ নিচ্ছে। এই ওই যে বকুল ফুল আর শিউলি ফুল গাছ না? হুম। নোরা দৌড়ে গেল। নিচে ফুল পড়ে আছে অনেক।
পাশে আরো বড় কিছু ফুল গাছ আছে, কামিনী, হাসনাহেনা। অন্য আরেকটা পাশে বেশ কিছু ফল গাছ, লিচু গাছে বড় লাল লাল লিচু ঝুলছে। নৌরা নিজেকে সামলাতে পারল না, জিভ দিয়ে লোল ঝরবে এখনই গাছ থেকে লিচু ছিঁড়ে খাওয়া ধরলো। দুই প্রজাতির জামরুল, আম, জাম, পেয়ারা, সফেদা, ডালিম, আতা, ফল, জলপাই, আরো বিভিন্ন ধরনের গাছ, আর সব গাছেই ফল আছে। আর একটা সাইড, এটা অনেক বড় সারপ্রাইজ নোরার জন্য। খাঁচার মধ্যে অনেক ধরনের পাখি, পশু আছে। ময়ূরী একজোড়া, খরগোশ অনেকগুলা, সবগুলোই সাদা। হরিণ, বানর, হাতির পরিবার। বাচ্চাটা অনেক কিউট। বাগানের মাঝে একটা ফাউন্টেন, আর তার পাশে বসার জায়গা। নোরা দৌড়ে দৌড়ে সব দেখছে। আমি পাগল হয়ে যাব একদম, মনে হচ্ছে আমি আমার ড্রিম প্রিন্স চার্মিং এর সাথে ড্রিমল্যান্ডে এসেছি। আস্তে আস্তে পড়ে যাবা তো। এখানে বৃষ্টিতে ভিজতে লাগবে, কত মজা হবে। প্রকৃতির গভীরে আছি মনে হচ্ছে। আমি কোথাও যাব না, এখানে সারা জীবন কাটিয়ে দিব। আচ্ছা, আপনার এই বাংলোটা আমার কাছে বেচে দিন, আমি আপনাকে অনেক টাকা দিব। তুমি চাইলে এই রাজ্যের রানী হয়ে থাকতে পারো, আমার কোনো সমস্যা নেই। তবে এর জন্য তোমাকে যে এই রাজ্যের রাজাকে বিয়ে করতে হবে। কি? আরে মন খারাপ করো কেন, এটা এখন থেকে তোমারই। আমি জানি তো তোমার এসব কতটা পছন্দ, আর তাই এই বাংলোটা তিলে তিলে গড়েছি আমি। সত্যি? ইয়েস। রোদের তাপে নোরার সাদা মুখটা লাল হয়ে আছে, অনেক কিউট লাগছে। ইভান নোরার দুগাল টেনে দেয়। নোরা হাত ছাড়িয়ে দেয় দৌড়। পেছনে ইভানও দৌড়াচ্ছে। দুজনের হাসির শব্দে বাগানটা রুন রুন করে উঠেছে। মনে হচ্ছে বাগানটা প্রাণ ফিরে পেল। সন্ধ্যায় আপনার পরিবারের লোকেরা কোথায়? ওরা তো ঢাকাতে আছে। আমরা কোথায় আছি তাহলে? অবাক হয়ে জিজ্ঞেস করলো। আমার বাংলোতে, যেটা এখন তোমার। নোরা কিছু বলতে যাবে, তখন ইভানের ফোনে কল আসে, তাই উঠে চলে যায়। সব ঠিক আছে তো বাবা? সব তো আপাতত ঠিক আছে ড্যাড, কিন্তু রাতে আমি কিভাবে থাকবো যদি... ওহ মাই সন, ডোন্ট বি প্যানিক। তোমার ড্যাড সব ব্যবস্থা করেই বলেছে, সো ডোন্ট ওয়ারি অ্যান্ড টেক কেয়ার অফ হার প্রপারলি। ইভান ফুরফুরে মনে রুমে গেল। গিয়ে দেখে নোরা আপন মনে একুরিয়ামের মাছগুলোর সাথে খেলছে। পছন্দ হয়েছে তোমার? আমার নিমোরের কথা মনে পড়ছে। নিমোকে? মাই ফেভারিট ফিশ, নিমো। ও, তোমার প্রকৃতি খুব পছন্দ তাই না? অনেক। এই কয়টা বাজে? 7:30। ও শিট, আজকে তো সানডে। ইভানকে সরিয়ে দৌড়ে চলে গেল ড্রয়িং রুমের দিকে। ইভানও পিছু পিছু গেল, চিন্তিত হয়ে। গিয়ে যা দেখলো, আশ্চর্য হয়ে তাকিয়ে রইল নোরার দিকে। নোরা আপন মনে সোফায় বসে টিভির দিকে চেয়ে আছে, দুগালে হাত রেখে। টিভিতে চলছে সিএন চ্যানেলে টম অ্যান্ড জেরি শো। ইভানকে দেখে ইশারায় পাশে বসতে বলল। নোরা হেসে কুটি কুটি হচ্ছে, আর ইভানের ওপর ঢলে পড়ছে হাসতে হাসতে। এটা মেয়ে নাকি রেডিমেড বাচ্চা? মনে মনে বলল ইভান। একটু পর অ্যাড দিল টিভিতে। নোরা তাড়াহুড়ো করে বলে উঠল। আমার ব্যাগটা কোথায়? ইমার্জেন্সি দরকার, এক্ষুনি এনে দিন। ইভানও সিরিয়াস ভাবে নিল, তাই গার্ড দিয়ে ওর ব্যাগটা আনিয়ে দিল। নোরা ব্যাগটা হাতে নিয়ে কিছু খুঁজতে লাগলো। অবশেষে ঠোঁটে মিষ্টি হাসি ফুটিয়ে একটা বড় ক্যাডবেরি চকলেট বের করলো। ইভান আবারও হাবলুর মতো চেয়ে আছে। আসলে কার্টুন দেখার সময় চকলেট না খেলে মজা পাই না। ওকে, তুমি কার্টুন দেখো, আমি একটু কাজ সেরে আসি ফোনে। রাতে খাবার খেয়ে ইভান নোরাকে রুমে নিয়ে যায়, কিন্তু ও মুখ ভার করে বসে আছে। কোনো সমস্যা? আমি টফিকে ছাড়া কিভাবে ঘুমাবো? ছোটবেলা থেকেই ওর সাথে ঘুমাই আমি। টফিকে? মনে মনে রেগে গেল ইভান। আমার ডল, ব্রাউন টেডি বিয়ার। ও আচ্ছা, কাল তোমাকে একটা কিউট ডল এনে দিব। যে কদিন আছো সে কদিন তোমার টফির কাজটাও করে। নোরা না, অনেক রেগে বলল। আমার টফির জায়গা আমি কাউকে দিব না। ওকে ওকে, বি কুল তাহলে। ডল এনে দিবেন, কিন্তু টফির প্রক্সি হবে না ও। ওকে, এখন ঘুমিয়ে পড়ো একটু কষ্ট করে, ঠিক আছে? ওকে। ইভান মুচকে হাসে ওর কথা। তারপর নোরাকে একা রেখে চলে আসে ঘুমানোর জন্য। যদিও ওর বাবা বলেছে ওর সাথে থাকতে পারবে, তারপরে ইভান চাচ্ছে যদিও একা থাকতে পারে তাহলে থাকুক। বিয়ের আগে একসাথে না থাকাটাই ভালো। আর নোরার রুমে ইভানের রুমের ভেতর দিয়ে যেতে চায়, তাই সমস্যাও হবে না। এদিকে নোরার বাবা মায়ের চোখে ঘুম নেই। লোকে জানলে কি হবে? সমাজে মুখ দেখাবে কি করে? সবাই তো ভাববে মেয়ে পালিয়ে গেছে কোনো ছেলের সাথে। আবার যদি ওর সাথে খারাপ কিছু হয়? না না, আর ভাবতে পারছি না। রিদিমা রহমান মাথায় হাত চেপে ধরেন। নাহিন রহমান একরাশ ক্লান্তি নিয়ে বাসায় ফিরলেন। রিদিমা রহমান ছুটে এলো কোনো খোঁজ পাওয়া গেছে কিনা জানতে। নাহিন রহমানের মলিন মুখ দেখে বুঝে গেলেন নোরাকে পাওয়া যায়নি।
পুলিশ বলল সপ্তাহখানিক লাগবে। নৌরাকে সম্ভবত দেশের বাইরে নিয়ে গিয়েছে কিডন্যাপার। রিদিমা রহমান অজ্ঞান হয়ে গেলেন। গভীর রাতে নৌরা চিৎকার দিয়ে উঠে বসে, থরথর করে কাঁপছে। ইভান জেগেই ছিল, চিৎকার শুনে তাড়াতাড়ি চলে এলো। ইভানকে দেখে নৌরা চাপটে ধরলো, ভয়ে মরেই যাবে মনে হচ্ছে। কি হয়েছে? ভয় পেয়েছো? নোরা, বলো কিছু। নোরা ঠিকভাবে বসে ভয়ত চোখে জানালার দিকে হাতের ইশারা দিয়ে বলল, ওখানে কিছু একটা ছিল, অনেক ভয়ঙ্কর। হিংস্র চাহনি দিয়ে তাকিয়েছিল আমার দিকে। তুমি স্বপ্ন দেখেছো হয়তো। এখানে কেউ আসতে পারবে না, বাইরে গার্ড আছে। ইভান নোরাকে পানি খাওয়ালো। এখন শুয়ে পড়ো, কোনো ভয় নেই, আমি যাচ্ছি। না, আপনি এখানে থাকুন, আমি একা থাকতে পারবো না। এমনিতেই আমি একা ঘুমাই না। আমার খেয়াল রাখে যে আপুটা তিনি থাকেন। নোরা ঘুমিয়ে পড়ে। নোরা ঘুমানোর পর ইভান রাগে দাঁত কিরমির করে জানালার দিকে তাকায়। আই হ্যাভ টু ডু সামথিং বিফোর হ্যাপেন এনি ব্লান্ডার। আমার ভালোবাসার দিকে নজর দিয়েছিস, এর শাস্তি তো তুই পাবি। ইভান ওর বাবাকে কল করে। প্রচন্ড পরিমাণ রেগে আছে ইভান। ইমাদ আহমেদ ছেলের কথা শুনে বুঝে গেছে কিছু একটা হয়েছে, না হলে ইভান সহজে এতটা রাগে না। ইভানের কাছ থেকে পুরো ঘটনা শুনে তিনিও রেগে যান প্রচুর। ইভানকে ঘুমোতে বলে নিজেই চলে যায় সেই হিংস্র চোখের সন্ধানে। ইভান নোরা রুমের সোফাতে শুয়ে পড়ে। পরদিন সকালে নোরা ঘুম থেকে উঠে আড়মোড়া ভেঙে একা একা বলে ওঠে, গুড মর্নিং নৌরা, হ্যাভ আ গ্রেট ডে। আসতে পারি? আসুন আসুন, থ্যাংক ইউ। থ্যাঙ্কস কেন? এত সুন্দর একটা সকাল দেওয়ার জন্য। আজ জীবনের প্রথম ঘুম থেকে উঠে সার্ভেন্টের হাতে জুস দেখিনি। আই জাস্ট হেট জুস। আর অনেক দিন পর বেলা করে উঠলাম ঘুম থেকেও। আমার রেগুলার রুটিনে আমি চরম পর্যায়ে বিরক্ত হয়ে পড়েছিলাম। ঠোঁট উল্টে মুখে অভিমানের আভা ফুটিয়ে তোলায় নোরাকে দেখতে একটা ছোট্ট বাচ্চার মতো লাগছে। ইভানের ভালোই লাগছে নোরাকে দেখতে। অনেক বেলা হয়েছে, সূর্যি মামা মাথার উপর নেচে বেড়াচ্ছে, আর তার ছোট্ট পরীটা এখন ঘুম থেকে উঠল। তুমি চাইলে রোজ এমনটা হবে, সব তোমার মন মতো। নোরা চোখ মুখ চকচক করছে। মনে হচ্ছে কিছু বলেছে ইভান, যেটা নোরা কখনো স্বপ্নেও ভাবেনি। কিভাবে সম্ভব? সময় হলে বুঝবে, এখন ফ্রেশ হয়ে নাও। নোরা ঘড়ির দিকে তাকিয়ে বলল, 12টা তো বাজেই, আর একটু ঘুমিয়ে নি, তারপর একবারে লাঞ্চ করে নিবনি। আমার হবু বউ এত হিসেবি হলে তো আমি দুনিয়ার সবচেয়ে ধনীদের তালিকায় এসে পড়ব। নোরা হেসে দেয় ইভানের কথা শুনে। যাচ্ছি যাচ্ছি, আর টিটকারি দিতে হবে না। হুম। খাওয়া দাওয়া, ঘুম, কোনো দিকের হুঁশ নেই, পাগলের মতো খুঁজে চলেছে তার কলিজার টুকরাটাকে। একটাই মেয়ে তাদের। ওর সুখের জন্য নিজেদের জীবনের আরাম আয়েশ ভুলে টাকার পেছনে ছুটে এসেছে এতদিন, অথচ যার জন্য এত সব সে হারিয়ে গেছে। কথাগুলো ভেবে কেঁদে দিলেন তিনি। স্ত্রীর কথা মাথায় আসতেই তিনি গাড়ি ঘুরিয়ে বাড়ির জন্য রওনা হলেন। মিসেস খানেরও অবস্থা আরো খারাপ। নোরা বাগানের দোলনায় বসে দুলছে, আর ইভান পাশে চেয়ারে বসে আছে। আচ্ছা, তোমার ভয় করছে না? তুমি এত নিশ্চিন্তে আমার সাথে আছো যে, আমি যদি তোমার কোনো ক্ষতি করে দেই? ক্ষতি করার হলে অবশ্যই 2 দিন অপেক্ষা করতেন না। এখন আমার কাছে পৃথিবীর সবচেয়ে ভালো মানুষটি হলেন আপনি। কেন? এই আপনার জন্য আমি আমার প্রতিদিনের বিরক্তিকর জীবন থেকে কিছুদিনের জন্য মুক্তি পেলাম, তাই একদম ভিন্ন একটা জগৎ এটা আমার জন্য, যেখানে কোনো ধরা বাঁধা নিয়ম নেই। এত সুন্দর একটা জায়গায় নিয়ে এসেছেন। আর সবচেয়ে বড় কথা হলো, হয়তো এখন আমার বাবাই মাম্মা আমাকে অনেক মিস করবে। আর না, আর কিছু বলবো না। আপনি দেখি খুশিতে লুচির মতো ফুলে উঠছেন। ব্রুকুচকে বলল ইভানকে। ইভান এক ধ্যানে তাকে নোরা তোতা পাখির মতো বলা কথাগুলো শুনছিল। শেষের কথাগুলো শুনে গা দুলিয়ে হেসে উঠল ইভান। আচ্ছা, এখানে সবকিছুই তোমার মনের মতো, একদম পারফেক্ট। হুম, কিন্তু একটা জিনিস বাদে। কি সেটা? আমি সবসময় চাইতাম এরকম একটা পরিবেশ, আর আমার ড্রিম প্রিন্স চার্মিংটা দেখতে আপনার মতোই হবে, কিন্তু সেটা। মোগলি, রাইট? যে পরিমাণ কার্টুন দেখো, এটাই হবে। না। তাহলে? নোরা চোখটা মাটির দিকে রেখে নরম কণ্ঠে বলল, ভ্যাম্পায়ার। ভ্যাম্পিয়ারের কথা শুনে ইভান অবাক হবার বদলে তার চোখে নীলমণিগুলো জ্বলজ্বল করে উঠল নোরার আড়ালে। ইভান নোরাকে অপেক্ষা করতে বলে বাংলোর ভিতর চলে যায়। ফিরে আসে কফি নিয়ে। এইটারই দরকার ছিল, থ্যাংক ইউ। থ্যাংক ইউ? থ্যাঙ্কস বলতে হয়? আই নো, ইটস নোরাস স্পেশাল থ্যাংক ইউ। সো কিউট। একজন গার্ড হন্তদন্ত হয়ে ছুটে এলো। সরি স্যার ফর ডিস্টার্বিং, বাট ইটস আর্জেন্ট কল। ইভান ফোন নিয়ে দৌড়ে চলে গেল। 5 মিনিট পর ফিরে এলো চিন্তিত হয়ে।
ইজ এভরিথিং অল রাইট? ইভান জোর করে হেসে বলল। ইয়া, ফাইন। নোরা ছোট্ট মাথায় ঢুকলো না ইভানের মিথ্যা হাসি। নোরা তার মতো করে ইভানের সাথে কথা বলে যাচ্ছে। সন্ধ্যায় নোরা ঘরে ঢুকে খুশিতে লাফাতে লাগলো। অফ হোয়াইট কালারের বিগ সাইজ টেডি বিয়ার বিছানার ওপর রাখা আর পাশে চকলেটে ভর্তি। নোরা দৌড়ে গিয়ে টেডিটাকে জড়িয়ে ধরে চুমু খায়। ইভান কপাল কুঁচকে টেডির দিকে তাকিয়ে মনে মনে বলল, আমার হবু বউয়ের আদর নেওয়া হচ্ছে। হুম, কার আদর কে খায়? আদর দিবে আমাকে, তা না করে টেডি জড়িয়ে বসে আছে। হুম, আপনার আপনার মনে ছিল? থাকবে না কেন? আমি বাসায় গেলে আপনাকেও সারপ্রাইজ দিব। আচ্ছা, আপনার প্রিয় খাবার কি? ইভান আনমনে বলে ফেলে। ফ্রেশ ব্লাড। কি? চোখ বড় বড় করে তাকিয়ে আছে। ইয়ে মানে আনারের জুস। লাল রং তো, তাই আমি রক্ত বলি। আপনিও উল্টাপাল্টা বলেন। আমি তো ভেবেছি আমি একমাত্র আজীব চিড়িয়া। বড় বাচ্চা বেঁচে গেলাম। নোরার মায়ের অবস্থা খারাপ হচ্ছে। নোরার বন্ধুরা একবার এসে গেছে খোঁজ নিতে। বেড়াতে গেছে বলে ওদের পাঠিয়ে দিয়েছে। মেয়েটা সবসময় আমাদের সময় চাইতো। কিন্তু আমরা আমাদের কাজে এতটাই ব্যস্ত থাকতাম, মেয়েটাকে সময় দেওয়া দূরের কথা, দুদণ্ড বসে কথাও বলতাম না। ও ঠিক আছে তো? যদি ওর কোনো ক্ষতি? চুপ করো, পজিটিভ ভাবো প্লিজ। কিচ্ছু হবে না আমাদের মামুনির। রিদিমা রহমান বলে উঠলেন। তাই যেন হয়। খোদা, আমার বুকের মানিককে ফিরিয়ে দাও। কান্নায় ভেঙে পড়লেন আবার। রাতে খাবার খাওয়ার পর নোরাকে ইভান জোর করে দুধ খাওয়ালো। তার 5 মিনিট পরে নোরা বেহুশ হয়ে যায়। সরি নোরামণি, তোমাকে এখন কিছুই বলতে পারবো না। তবে তোমার সেফটি আগে, তারপর বাকি সব। নোরার কপালে ভালোবাসার পরশিকে কোলে তুলে নিল। তারপর গাড়িতে উঠে রওনা দিল নতুন গন্তব্যে যাওয়ার জন্য। সকালে ঘুম থেকে উঠে নোরা নিজেকে একটা ছোট জাহাজের বারান্দায় পেল, দোলনাতে শোয়া অবস্থায়। সামনে তাকিয়ে চোখ জুড়িয়ে গেল একদম। অজস্র লাল শাপলা নদীতে আকাশে পাখি উঠছে। মনে হচ্ছে লাল শাপলাটা যে চলে এসেছে। দু চোখ ভালোভাবে কষলে আবার তাকালো। এটা স্বপ্ন নয় তো? না বাস্তব? তবে আমি তো বাংলোতে ছিলাম। গুড মর্নিং মাই কুইন। আমরা কোথায় এসেছি? ডিবির হাওর, সিলেট। কখন আসলাম? এই আপনি দুধের সাথে কিছু মিশিয়ে খাইয়েছেন আমাকে, তাই না? বাহ, তুমি তো খুব বুদ্ধিমতী। একদম ঠিক বলেছ। আসলে তুমি জেগে থাকলে জার্নি করে ক্লান্ত হয়ে যেতে, আর এই সারপ্রাইজটা পেতে না। ঠিক। আচ্ছা, এই জায়গা সম্পর্কে কিছু জানেন আপনি? ইতিহাস আছে তো, তাই না? ইতিহাস, ঐতিহ্য আর প্রাকৃতিক সৌন্দর্যে ভরা সিলেটের জৈন্তাপুর উপজেলা। জৈন্তাপুরে ডিবির হাওর এখন পর্যটন কেন্দ্র। বাংলাদেশ ভারত সীমান্তবর্তী মেঘালয় পাহাড়ের পাদদেশে ডিবির হাওরের অবস্থান। জৈন্তা রাজ্যের রাজা রাম সিংহের স্মৃতি বিজড়িত ডিবির হাওর, ইয়াম, হরফকাটা ও কেন্দ্রি বিল সহ রয়েছে 4টি বিল। বিলগুলোকে কেন্দ্র করেই নাম করা হয়েছে ডিবির হাওর। ভ্রমণ পিপাসুদের কাছে এখন শাপলার রাজ্য নামে পরিচিত এই ডিবির হাওর। বিলে ফুটে থাকে অজস্র লাল শাপলা। সিলেট শহর থেকে 42 কিলোমিটার দূরে এই শাপলার রাজ্য। নোরা খুব মনোযোগ দিয়ে শুনলো। ইতিহাস শুনে আরো ভালো লাগতে শুরু করলো জায়গাটা। ইমপ্রেসিভ। আমরা এখানে কেন এসেছি? কি করে বলি, তোমার উপর আমার শত্রুদের নজর পড়ে গেছে। মনে মনে বলল ইভান। তোমার বাবা আমাদের লোকেশন জেনে গেছে, তাই জায়গা পরিবর্তন করতে হলো। ও আচ্ছা, আমি তো আর যাবই না বাসায়। এখন বুঝুক কেমন লাগে আমাকে ছাড়া। এভাবে বলতে হয় না নৌরামণি, তুমি তো লক্ষ্মী মেয়ে, তাই না? ইভানের বলা কথাগুলো মনে হচ্ছে আগেও শুনছে। এরকম আদরে ভাবে ছোটবেলায় কেউ কথা বলতো আমার সাথে, কিন্তু মনে পড়ছে না। আবছা মনে পড়ছে। নোরা অন্যমনস্ক হয়ে ভাবছে। ইভানের ডাকে হুঁশ এলো। কি ভাবছো এত? কখন থেকে ডাকছি? এরকম করে কেউ একজন আমার সাথে কথা বলতো ছোটবেলায়, পরিষ্কার মনে পড়ছে না। আমার কথা তোমার মনে আছে নৌরামণি? মনে মনে ভেবে খুশি হয়ে গেল। ও আচ্ছা, যাও রুমে গিয়ে ফ্রেশ হয়ে নাও। বিকালে নোরা বসে বসে ভাবছে ওর বন্ধুগুলোর কথা। ওদের অনেক মিস করছে। বসতে পারি? বসুন না। আচ্ছা, এখন আমরা কি? মানে? মানে তুমি কি আমাকে পছন্দ করেছো? তাই তো আপনার সাথে ভদ্রমেয়ের মতো আছি। তাহলে তুমি আমার লাভার এখন থেকে, আর সময় হলে বউ হবা। কিসের লাভার? প্রপোজই তো করলেন না। কত স্বপ্ন আমার এই মুহূর্তটা নিয়ে, জানেন?
কি স্বপ্ন বলো? আমি বলবো কেন? আপনি নিজে থেকে করবেন। ওকে মাই কুইন। আর হ্যাঁ, ক্রাশ খেয়েছি বলে টুক করে প্রেমে পড়ে যাব ভাববেন না। আমার সময় লাগবে ভাবতে। হুম, তা তো তুমি পাবেই, চিন্তা নিও না। এই সমস্যা কি আপনার? আপনি তো ভালো কেন? যেভাবে বললা শুরুতে, আমি তো ভাবলাম কি না কি করে ফেললাম, মিনি হার্ট অ্যাটাক হয়ে যাচ্ছিল। নোরা হেসে ওঠে। আরো 4 দিন ওরা থাকে জাহাজে। এই 7 দিন নোরার জীবনের সবচেয়ে ভালো সময় ছিল। এতটা ভালো সময় কখনো আসবে ওর জীবনে কল্পনাও করেনি। ইভানের প্রতি একটু দুর্বল হয়ে গেছে। আগামীকাল নোরা চলে যাবে। রাতে দুজনেরই মন খারাপ। জাহাজের বারান্দায় বসে আছে ওরা। জ্যোৎস্না বিলাস করছে নোরা ইভান। আকাশে মস্ত বড় পূর্ণচাঁদ। নদীতে হাওরে শাপলা। আশেপাশে জোনাকি পোকা উঠছে। রূপকথার রাজের মতো লাগছে পরিবেশটা। আর ইভানকে মনে হচ্ছে রূপকথার রাজুটি রাজকুমার, যে শুধুমাত্র আমার জন্য এসেছে আমাকে জয় করতে। আমাকে মিস করবে? অনেক। আপনিও পারবেন না। সময়গুলো কত ভালো কেটেছে। আমারও। আবারও দুজন চুপ। কিছু সময় পর নোরার হাতের ওপর হাত রাখলো ইভান। নোরা চমকে তাকালো ইভানের দিকে। প্রথম পুরুষের স্পর্শ পেয়ে হালকা কেঁপে উঠল। ইভানের চোখে নীলমণিগুলো কেমন হালকা জ্বলজ্বল করছে। আমার কাঁধে একটু মাথা রাখবে? নোরা ইভানের হাতের আঙ্গুলের মাঝে নিজের হাতের আঙ্গুল পুরে দিল। তারপর দুটো হাত নোরার কোলের উপর রেখে মাথাটা এলিয়ে দিল ইভানের কাঁধে। জীবনের প্রথম কারো কাঁধে মাথা রাখার অনুভূতিটা দুজনেই উপভোগ করতে ব্যস্ত। অসম্ভব ভালো লাগায় ঘিরে আছে দুজন। দুজনের মনে একটি আকাঙ্ক্ষা, সময়টা এখানেই থমকে যাক। অন্ধকার রুমে দরজা বন্ধ করে কেঁদে চলেছে নৌরা। আর ফুফিয়ে ফুফিয়ে বলছে, আই হেট ইউ বোথ। দরজার ওপাশে দাঁড়িয়ে ক্রমাগত দরজা ধাক্কিয়ে যাচ্ছে মিসেস রহমান। ফ্ল্যাশব্যাক। বাসা আসার পর ঘটল সবচেয়ে বাজে একটি ঘটনা, যাতে নৌরা বাকরুদ্ধ হয়ে গেল। নৌরা বাসায় আসতেই ভেবেছিল তার বাবা মা তাকে ভালোবেসে বুকে জড়িয়ে নেবে, কিন্তু তা না করে রিদিমা রহমানকে নাহিন রহমান চোখ দিয়ে কিছু ইশারা করতেই নৌরাকে টেনে ওয়াশরুমে নিয়ে গেল দেখতে। রাদিয়া রহমান মেয়ের গায়ের জামা খুলে খুঁজতে লাগলেন কিছু, যেটা নৌরা প্রথমে আঁচ করতে পারেনি, কিন্তু পরে ঠিকই বুঝতে পেরেছে যে নৌরা ধর্ষিত হয়ে এসেছে কিনা সেটা দেখতেই নিয়ে এসেছে ওয়াশরুমে। নৌরা বারবার বলছিল, মাম্মা বাবাই, আমার কোনো ক্ষতি হয়নি, বিশ্বাস করো মাম্মাম। কিন্তু ওর কথা শুনেনি মিসেস রহমান। রাত 10টা বাজে নোরা এখনো কাঁদছে। মনে মনে ইভানকে ভাবছে। আমার ফিরে আসাই উচিত হয়নি এখানে। দরজার বাহিরে রিদিমা রহমান এবার খুব রেগে দরজা ধাক্কাচ্ছেন। তুমি এখন ডোর না খুললে ডোর ভেঙে ফেলবো আরিশফা। ওপেন দ্য ডোর ফার্স্ট। হোয়াট আর ইউ ডুইং হেয়ার? গেট লস্ট। আই ডোন্ট ওয়ান্ট টু টক উইথ ইউ or also not with dad. Leave me alone, just leave. রিদিমা রহমান বুঝে গেলেন নোরা অনেক কষ্ট পেয়েছে, তাই তিনি চলে গেলেন চুপচাপ। আর নোরাকে বিরক্ত করতে মানা করে দিল সবাইকে। ইভানের মনটা ছটফট করছে নোরার জন্য। বাসা যাওয়ার পর থেকে কোনো খোঁজ নেই মেয়েটার। বলেছিলাম কল করতে। আচ্ছা, ও ঠিক আছে তো? ইভান আর দেরি করলো না, নোরার বাসায় চলে এলো। নোরা খাটের কোণে বসে কাঁদছে। হালকা আলো ঘরে। হিচকির শব্দ আসছে। ইভানের ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে। নোরার পাশে বসে ওর মাথায় হাত রাখতে নোরা মাথা উঠিয়ে তাকালো। অস্ফুট স্বরে বলল, ইভান আপনি? কি হয়েছে? এভাবে কাঁদছো কেন? নোরা হুট করে ইভানকে জড়িয়ে আরো বেশি করে কাঁদতে লাগলো। এখন ইভানের ভয় করছে, কারণ বড় কিছু না হলে এরকম করে কাঁদার মেয়ে নোরা না। বলো তো কি হয়েছে, আমার টেনশন হচ্ছে তো। নোরা ইভানকে সবটা বলল। শুনে নিজের উপরই রাগ লাগছে। কি দরকার ছিল ওকে কিডন্যাপ করার? এখন আমার জন্যই ওর এই পরিস্থিতির শিকার হতে হলো। আবার নোরার বাবা মায়ের উপরও রাগ লাগছে। এতটুকু মেয়ের সাথে এরকম কেউ কিভাবে করে? নিজের মেয়ের উপর বিশ্বাস নেই? নৌরা ইভানের বুকে ঘুমে হেলে পড়ল। নৌরাকে ঠিকভাবে শুয়ে দিয়ে তাকিয়ে থাকে ওর ঘুমন্ত মুখ পানে। ভেবেছিলাম আরও কিছুদিন পর লোকালয়ে আসবো, কিন্তু না, তোমাকে আর এক মুহূর্ত চোখের আড়াল করব না। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তোমার সাথে। বি রেডি ডিয়ার। নৌরার কপালে আলতো করে চুমু দিয়ে বের হয়ে যায় ইভান। দেখেছো কি পরিমাণ জেদি হয়েছে মেয়েটা? তুমি কি করেছিলে ওকে রুমে নিয়ে? চেক করেছিলাম কোনো সমস্যা হয়েছে কি না। নাহিন রহমান ঠাস করে চর বসিয়ে দেয় রিদিমা রহমানের গালে। কি করেছো তুমি? আমি বলেছিলাম শুধু জিজ্ঞেস করতে। ইউ ফুল লেডি, কমন সেন্স নেই? রিদিমা রহমানের চোখে পানি চলে এসেছে। আমি তো ভুল করিনি। ও তো ভয় পেয়ে মিথ্যাও বলতে পারতো। শ্যাট আপ ইউ স্টুপিড লেডি। পরদিন সকালে নাহিন রহমান চলে যায় নৌরার রুমে নাস্তা নিয়ে। তিনি একবার ডাক দিতেই নৌরা দরজা খুলে দেয়।
কারণ পৃথিবীর সবকিছু অবহেলা করলেও এই মানুষটাকে পারবে না। চাপা অভিমান থেকে নোরা বলে উঠল। আমি খাবো না বাবাই। নাহিন রহমান মৃদু হেসে বলল। রুমে আসতে দিবে না। নোরা সরে দাঁড়ালো। নাহিন রহমান রুমে ঢুকে নোরাকে কাছে ডাকলেন। সরি মামুনি, তোমার মাম্মাম ভুল করে ফেলেছে। আর রাগ করে থেকো না। দেখো বাবাই, ও গতকাল রাত থেকে কিছু খায়নি এখনো। তুমি এখনো যদি না খেয়ে থাকো তাহলে আমিও খাবো না। নাহিন রহমান চলে যেতে নিলে নোরা হাত টেনে ধরে, তারপর গাল ফুলে বলে ওঠে। খাইয়ে দাও বাবাই। রিদিমা রহমান দরজার আড়াল থেকে বাবা মেয়েকে দেখছেন আর তৃপ্তির হাসি দিয়ে চলে গেলেন নিজের কাজে। নাহিন রহমান আজ নিজে নোরাকে ভার্সিটিতে ড্রপ করে দিয়ে গেলেন। নোরা ক্লাসে যাচ্ছে আর ভাবছে গতকাল রাতে ইভান এসেছিল। সত্যি এসেছিল নাকি আমি স্বপ্ন দেখেছি? নোরা অন্যমনস্ক ছিল। হোঁচট খেয়ে পড়ে যেতে নিলে কেউ ঝড়ের ভেগে এসে ধরে ফেলল। রাগী কণ্ঠে বলে উঠল। কবে দেখে চলা শিখবি আরিশ? আরিশফার নিকনেম আরিশ। নোরা ভয়ে চোখ বন্ধ করেছিল। চেনা কণ্ঠ পেয়ে চোখ খুলল, তারপর হেসে বলে উঠল। বারিশ? নোরার বেস্ট ফ্রেন্ড বারিশ সারোয়ার। নোরা উঠে দাঁড়ালো, তারপর বারিশের হাত ধরে বলল। কেমন আছিস তুই? অনেক মিস করেছি তোকে। খুব মিস করেছিস। শয়তান মেয়ে গুনে গুনে 7 দিন ওধাও ছিলি। আমরা তোর বাড়িতে গিয়েছিলাম, তুই বেড়াতে গিয়েছিস, ভালো কথা। তোর ফোনের মাথা খেয়ে নিয়েছিস। নোরা নিজের দোকানে আঙুল ঠুকিয়ে বলল। এই, তুই আমাকে ঝরাতে থাক, তারপর সব এক এক করে উত্তর দিব। এত সময় নোরার বাকি বন্ধুরাও চলে এসেছে। ঠিক আছে, আগে বারিশের বকা শোন, তারপর আমরা শুরু করছি। সব কয়টা রেগে বোম হয়ে আছে। নোরা মনে মনে বলল। আজ আমার খবর আছে, দাঁড়া, তোদের বাগে আনছি। ভেবেছিলাম আজকে তোদের সবাইকে পিৎজা আর কোল্ড কফির ট্রিট দিব, কিন্তু আমার মতো নান্না মুন্না ছোট বাচ্চাকে একা পেয়ে পুরো গ্যাং মিলে যখন বকবি, তাহলে থাক আর ট্রিট দিচ্ছিস ছুটির পর? যা, মাফ করে দিলাম। সবাই গলে গেল, বারিশ রেগে রইল। নোরার সাথে কথা না বলে চলে গেল ক্লাসে। এটার আবার কি হলো? তোর বৃষ্টি বলি কথা, বলবি না এত সহজে। আমাদের থেকেও বেশি মিস করেছে তোকে, জানিস তো। আচ্ছা চল আগে ক্লাস করি, পরে দেখছি বারিশকে। 2টা ক্লাস শেষে বারিশ এখনো একবারও তাকায়নি নোরার দিকে। নোরা ওয়াশরুমে যাচ্ছিল একা, হঠাৎ কেউ হাত টেনে ধরে নিয়ে গেল ফাঁকা ক্লাসরুমে। নোরা চিৎকার দিবে আর মুখ চেপে ধরলো যে ক্লাস এনেছে। নোরা সামনে তাকিয়ে শক খেলো, কারণ ইভান দাঁড়িয়ে আছে, 2 হাত দেয়ালে ঠেকিয়ে, আর মাঝে নোরা। চোখ দুটো রাগে লাল হয়ে আছে। কি হয়েছে? এমন রেগে আছিস কেন? ছেলেটা কে যে তোমাকে ধরেছিল? ওটা বারিশ, আমার বেস্টু। সো হোয়াট? আরে ও আমার ভাইয়ের মতো, এখন রাগ কমান আগে। আপনার কাছে আমার একটা ইম্পর্টেন্ট উত্তর আছে, যেটার জন্য আমি উষ্টা খেয়ে পড়ে যাচ্ছিলাম। ইভান চোখ বন্ধ করে বড় বড় করে শ্বাস নিল, তারপর বলল। বলো। গতকাল রাতে আপনি আমার রুমে এসেছিলেন। সত্যিটা বলা যাবে না? মনে মনে বলল ইভান। না, কেন? সত্যি, কিন্তু আমি তো আপনাকে ফিল করেছি বাস্তবে। ইভান দুষ্ট হাসি দিয়ে বলল। তাই? কি ফিল করেছো? নোরা তোতা পাখির মতো একে একে বলতে লাগলো। আমাকে শক্ত করে জড়িয়ে ধরা, আপনার হার্টবিট, আপনার শরীরের মাতাল করা ঘ্রাণ। নোরা চুপ করে গেল, হুশ আসতেই লজ্জা পেয়ে মাথা নামিয়ে রাখলো। আর কিছু না? না, ঘুমিয়েছিলাম তো। তুমি আমাকে নিয়ে জেগে জেগে স্বপ্ন দেখছিলে, রাইট? OMG নোরা। মোটেও না, আপনি সত্যি এসেছিলেন, বলুন। সত্যি জানতে চাও? নোরার দিকে ঝুঁকে গেল। নোরার হার্টবিট বন্ধ হবার অবস্থা প্রায়। হ্যাঁ বলুন না। ইভান নোরার গালে নিজের ঠোঁট আলতো করে ছুঁয়ে দিল। নোরা কেঁপে উঠল। ইভানের জ্যাকেট খামচে ধরে নিল। ক্লাসে যাও, দেরি হচ্ছে। নোরা এক দৌড়ে বের হয়ে গেল, আর ইভান ওর দৌড় দেখে হাসছে। ক্লাসে ঢুকবে আর সামনে বারিশ এসে দাঁড়ালো। নোরা হাঁফাচ্ছে। বারিশ ভ্রুকুচকে তাকিয়ে আছে। ঢ্যাঙা মেয়ে হয়ে এভাবে দৌড়াচ্ছিস কেন? ওই যে জিভ কাটলো দাঁত দিয়ে। মানে ক্লাসে দেরি হয়ে গেছে, তাই দৌড় দিয়েছি। বারিশ একটু বিশ্বাস করেনি, তবুও কিছু বলল না। ক্লাসের পর সবাই রেস্টুরেন্টে গেল। সবাই হৈ হৈ করছে, কিন্তু বারিশ চুপ করে আছে। এখানে আসতেও চায়নি, নোরা জোর করে এনেছে। বাসায় যাওয়ার সময় কিছু না বলেই বারিশ চলে যায়। অথচ ওর সাথে বন্ধুত্ব হবার পর থেকে কোচিং, স্কুল, কলেজ, ভার্সিটি ছুটির পর বারিশের সাথে বাসায় ফেরে, ওদের বাসা একই এলাকায়। নোরা মন খারাপ করে তাকিয়ে রইল ওর যাওয়ার দিকে। কি রে বারিশ, এরকম করছে কেন? জানি না, আমি যাই রে। নোরা বাসায় গিয়ে ফ্রেশ হয়ে বারিশকে কল দিল, কিন্তু ধরছে না। বারিশের মাকে কল দিল নোরা। নোরা সোনা, তুই কোথায় চলে গিয়েছিলি? তুই জানিস না তুই ছাড়া আমার ছেলেটার কি হয়? মামুনি দেখো না ও কেমন করছে। আমি তো বেড়াতে গেছিলাম, ফোন রেখে গিয়েছিলাম তাই।
সেটা আমাকে না ওকে বোঝাস। মামুনি তুমিও? হ্যাঁ, আরই তোর সাথে। কাল ভার্সিটি শেষে বাসায় চলে আসিস। আচ্ছা। নোরা মন খারাপ করে বসে রইল। ফোন বাজছে। নোরা ভাবলো বারিশ, কিন্তু না, ইভান কল করেছে। কি করছো? খাওয়া দাওয়া করেছো? নোরা মনমরা হয়ে বলল, না, ভালো লাগছে না। কি হয়েছে? আচ্ছা, আমি গত 7 দিনের কথাটা আমার বেস্টিকে বলতে পারি? খুব জরুরি। আমার সাথে কথা বলছে না বারিশ। কেঁদে দিল নোরা। আমি জানি সবাই আমার বলা কথায় বিশ্বাস করলো, ও করেনি। আর বারিশ মিথ্যা বলা একদম পছন্দ করে না। ঠিক আছে, বলবে, তার আগে কান্না থামাও। নোরা খুশিতে বলে উঠল। আপনি অনেক ভালো জানেন। বারিশ মন খারাপ করে ছাদে বসে আছে। আমি জানি তুই মিথ্যে বলেছিস, ভালো মতোই জানিস মিথ্যা কতটা ঘৃণা করি আমি। তবুও পাখনা গজিয়েছে না খুব, তোর পাখা ভাঙবো আমি, বদ অসভ্য মেয়ে। বারিশের ফোনে কল আসলো। স্ক্রিনের নামটা দেখে মুচকি হেসে ফোনটা হাতে নিল। কি আকাশ দেখা হচ্ছে মন খারাপ করে? কেন করো এমন, যখন পারোই না কথা না বলে থাকতে? তুমি তো জানোই কেমন কেটেছে দিনগুলো। বুঝেছি, কিন্তু এখন বেস্টির সাথে অভিমান এর প্রভাব আমার উপর ফেলবে না। হাসতেই হবে। না হাসলে বাসায় এসে সুড়সুড়ি দিয়ে হাসাবো। বারিশ শব্দ করে হেসে দিল। বিথি সারোয়ার ছাদে এসেছিল শুকনো কাপড় নিতে। বারিশকে এভাবে হাসতে দেখে তার মুখে খুশির ঝলক দেয় আর বলে, একজন মন খারাপ করে দিবে তো অন্যজন হাসাবে। পাগলের দল সবকটা। তিনি চলে গেলেন নিচে। আজকে সকালে ঘুম থেকে উঠে নোরার আবার মনে হলো ইভান এসেছিল, কিন্তু আজকে দেখেনি, অনুভব করেছে। আজকে ছুটির পর বারিশের বাসায় যাবে, মনটা খুশি খুশি লাগছে। তাড়াতাড়ি নাস্তা করে রুমে চলে গেল রেডি হতে। ভার্সিটি যাওয়ার সময় শুনতে পেল তার মা বাসায় পার্টি রেখেছে। বাহানাটা হলো নোরা অনেকদিন ধরে ঘুরতে যেতে চাচ্ছে, কিন্তু সময় হচ্ছে না তাদের। তাই নোরাকে খুশি করার জন্য ছোট্ট আয়োজন আর কি। নোরা মনে মনে বলল, আদিক্ষেতা। নোরা বের হয়ে যাচ্ছিল, তখন রিদিমা চৌধুরী পিছু ডেকে বলল, আগামী পরশু বিকেলে পার্টি বাসায়, তোমার বন্ধুদের ইনভাইট দিও। নোরা মাথা দুলিয়ে চলে যায়। হয়তো আমাদের দূরত্বটা অনেক বেড়ে গেছে। বলেই একটা দীর্ঘশ্বাস নিলেন। ভারিশ ভার্সিটি আসেনি। নোরা দুপুরে আসবে, তাই সে ব্যস্ত হরেক রকম রান্নার আয়োজনে। সাথে হীরকেও এনেছে সাহায্য করতে। কথা বলে না, আবার তার পছন্দের রান্না করতে আসছে। রাগ করেছি, বন্ধুত্ব তো নষ্ট হয়ে যায়নি। ভালো মতো রাঁধেন, না হলে আবার ও কিন্তু তোর মুখের ওপরে ছুঁড়ে মারবে। বিথি সারোয়ার হেসে দিলেন। এদিকে নোরার মন বসছে না ক্লাসে। সকাল থেকে ইভানটারও খোঁজ নেই। থুর, ভালো লাগে না কিছু। নোরা ওর বন্ধুদের দাওয়াত দিয়ে চলে গেল বারিশের বাসায়। বাসায় ঢুকেই খাবারের ঘ্রাণ পেল। মনে মনে বলল, ও, এর জন্যই আসেন না ইউনিভার্সিটি। আরিশ এসেছে। আন্টি, তোমার আদরের দুলালি এসে গেছে। বারিশের দিকে তাকাতেই নোরাকে মুখ ভেঙচি দিল বারিশ। আম্মু বলে মুখ ভেঙচি দিলে মুখ বাঁকা হয়ে যায়। তোর এমনিতেই যে চেহারা, ভাব তো বাঁকা হলে হীর আপু তোকে বিয়ে করবে। হীর খিলখিল করে হেসে দিল, আর বারিশ কপাল কুঁচকে তাকিয়ে আছে। ভালো মতো রাখ, খাবার পচা হলে তোর গায়ে ঢালবো। বারিশ তবুও কথা বলল না। নোরা মন খারাপ করে সোফায় বসলো। হীর ওর কাছে গিয়ে বলল, ঠিক হয়ে যাবে সব। নোরার ফোন বাজছে। ইভানের নাম্বার দেখে মুচকি এসে সাইডে চলে গেল। সেটা বারিশের নজর এড়ালো না। ওই, তোর বেস্টি প্রেম করে নাকি? বারিশ উদাস হয়ে বলল, কি জানি, আমাকে তো বলেনি। নোরা, কোথায় তুমি? ভার্সিটি থেকে বাসায় যাওনি? বারিশের বাসায় এসেছি, ওর আম্মু আসতে বলেছে। ঠিক আছে, বাসায় গিয়ে কল দিও আমাকে। নোরা আর কিছু বলার আগেই কেটে দেয়। ইভান মনে মনে ভাবছে, ওর ব্যাপারে সব খোঁজই আমি জানি, তবে কখনো বারিশের খোঁজ কেন পাইনি? ইনফরমাররা আমাকে তথ্য দেয়নি নাকি ওদের চোখে পড়েনি? হীর চলে গেছে বাসায়। নোরা আর বারিশ বসে আছে ছাদে। শুরু কর। কি? আর ঢং করবি না আরিশ, মেজাজটা আর খারাপ করিস না। ওকে বলছি, শোন তাহলে। তোকে তো আগেই বলেছি আমার ড্রিমের কথা। একটু থেমে বারিশের দিকে তাকালো। শুনছি, বলতে থাক। সেদিন ভার্সিটি আসার দিন আমাকে কিডন্যাপ করা হয়, কারণ আমি গার্ড ছাড়া বের হয়েছিলাম। তারপর একে একে সব ঘটনা বলল। যাকে তাকে দেখেই বেহাইয়ার মতো ক্র্যাশ খেয়ে গেলি, তাও 32 পাটি দাঁত বের করে। লাইক সিরিয়াসলি, মান সম্মান আর রাখলি না। আমি তো সত্যিই বলছি, এরকম করিস কেন? তুই ওকে দেখলে নিজেও ক্রাশ খাবি। এখনই দেখবো
ডাক তাকে। বাসায়? না, কফি শপে আসতে বল। আচ্ছা, বলছি। ও কাল আসবে, আজকে অনেক ব্যস্ত বলল। বারিশ নোরাকে বাসায় পৌঁছে দিয়ে আসলো। আর যেতে যেতে মারামারি তো আছেই দুইটার। আজ রাতে নোরা ঘুমাবে না। ইভান সত্যি আসে নাকি স্বপ্ন, এটা বের করে ছাড়বে আজকে। অপেক্ষা করতে করতে রাত 2টা বেজে গেছে। কখন চোখ লেগে এসেছে বুঝতেই পারেনি। নোরা ঘুমানোর সাথে সাথে ঘরে ঢুকলো ইভান। বেশি চালাকি করো তাই না? নোরার কপালে চুমু দিয়ে বের হয়ে গেল। বদঅভ্যাস নাকি ভালো অভ্যাস হয়েছে জানি না, তোমার কপালে চুমু না খেলে রাতে ঘুমই আসে না। নোরা বারিশ কফি শপে অপেক্ষা করছে। ইভান ভিতরে ঢুকলো। বারিশ ইভানকে দেখে দাঁড়িয়ে পড়লো। নোরা চিনিয়ে দেওয়ার আগেই বারিশের চোখ মুখ অন্ধকার হয়ে গেছে, চোখ ছলছল করছে। অস্ফুট স্বরে বলে উঠল, ইভুদা। কিরে, দেখলি তো, নিজেই দাঁড়িয়ে গেলি ক্রাশের ঠেলায়। বারিশ আর কিছু বলার আগে ইভান কাছে এসে পড়ে। ইভানের ভাব দেখে মনে হচ্ছে বারিশকে চেনেই না, তাই বারিশও একবারই কিছু বলেনি। পুরোটা সময় বারিশ ইভানকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখেছে আর মনে মনে ভাবছে, সত্যি কি ইভুদা ভুলে গেছে আমাকে? আর নোরাকেও কি নতুন করে দেখেছে নাকি অন্য কিছু? আমাকে এর গভীরে যেতেই হবে। ইভান চলে যেতেই নোরা ঠাস করে চড় বসিয়ে দেয় বারিশের পিঠে। লুচু কোথাকার, এইভাবে আমার বয়ফ্রেন্ডের দিকে তাকাইছিলি কেন? বারিশ ঝাড়ি মেরে বলল, আমি গে তো, তাই। বারিশ চলে গেল ক্যাফে থেকে। নোরা ডাকছিল পিছু পিছু, কিন্তু ও ফেরেনি। আজব তো, ওর আবার কি হলো? ভাল লাগে না, ধুর। আজকে রাতে নোরা ঘুমানোর সময় একটা নোট লিখে ঘুমায়। ইভান যথাসময় আসতেই নোটটা চোখে পড়ে। আপনি যদি সত্যি আসেন তাহলে আজকে জাগিয়ে দিয়েন। আজ এত কাছে ছিলেন তবু অনেক দূরে, সেটা পুষিয়ে নেব। ইভান মুচকে এসে বলে, বাহ, তোমাকে এতদিন পাগলি ভাবতাম, কিন্তু না, তুমি তো দেখছি রোমান্টিক পাগলি। ইভান নোরার কপালে চুমু দিয়ে বলল, সময় হলে তুমি নিজে থেকেই জেগে যাবে। সকালে নোরা মন খারাপ করে বলল, আমি সত্যি স্বপ্ন দেখেছি, সব মনের ভুল আমার। নাস্তার টেবিলে, তোমার শপিং করতে হবে না পার্টির জন্য, ভার্সিটি যাওয়ার সময় নিয়ে যেও টাকা। নোরা বিড়বিড় করে বলল, সম্পর্কটা শুধু টাকারই তোমার সাথে। কিছু বলবে? নিয়ে যাব। ক্লাসে বারিশ, হির, নোরা সবসময় এক বেঞ্চে বসে। বারিশ মাঝে, দুপাশে নোরা, হির। ক্লাস চলছে। নোরা হঠাৎ করে বলে উঠল, হিরপু, তুমি কি জানো তোমার বপ্পেন যে গে? হির অনেক জোরে চেঁচিয়ে বলে উঠল, কি? কে চিল্লাচ্ছে? কিপ কোয়াইট। সরি স্যার। হির ফিসফিস করে নোরাকে বলল, মাথা খারাপ হয়ে গেছে? কি বলো সেগুলো? বারিশ চোখ গোল গোল করে তাকিয়ে আছে নোরার দিকে। চোখ রাঙাস কেন? তুই তো গতকাল বললি নিচের কানে শোনা মোর কাঁচা ঘর খাসা। হির ফিক করে হেসে দিল। আর বারিশও হেসে তো সত্যিকারের কথাই বলেছি। জানো গতকাল কি করেছে ও? বারিশ নোরার মুখ চেপে ধরল। আর একটা কথা বললে তোর ফ্যাক কিডন্যাপের ঠং তোর মাম্মামকে বলে দিব। নোরা চুপ মেরে গেল। বলো না আরিশ। কিছু না, ক্লাস করো, দেখো স্যার এদিকে তাকাচ্ছে। ক্লাস শেষে বারিশ নোরাকে বলে উঠল, আচ্ছা, ইভানকে তুই এবারই প্রথম দেখেছিস? আর ইভানও তোকে? তাই তো বললো। বাসায় যা। আমরা শপিং এ যাচ্ছি সবাই, তোরাও চল, অ্যান্ড নো এক্সকিউজ। পার্টির দিন সকাল থেকে ইভানের খোঁজ নেই। কল দিচ্ছে না, ফোনও বন্ধ। পার্টি শুরু হবার আগ দিয়ে নোরার ফোনে মেসেজ এলো ইভানের নম্বর থেকে। বি রেডি ফর দ্য সারপ্রাইজ। নোরা ডিপ পার্পল কালার পার্টি গাউন, ডায়মন্ড নেকলেস, ব্রেসলেট, গর্জিয়াস মেকআপ, লুকিং লাইক এ প্রিন্সেস। নোরা সবার সাথে দেখা করে এসে বন্ধুদের কাছে যেতেই সবাই একসাথে বলে উঠল, আটা ময়দা সুজি রাজকুমারী আরশিমণি। বাদরের দল, আমি চিন্তায় আছি এমনিতেই, আর জ্বালাস না। কি হয়েছে? বারিশকে মেসেজটা দেখালো। কোনো গিফট দিতে পারে, অপেক্ষা কর। ইভুদা তোকে কোনোদিন কষ্ট দিবে না। আর যাই করুক। কি বললি? কিছু না, চল ওদের কাছে। তোরাও চল, অ্যান্ড নো এক্সকিউজ। নোরা পেছনে ঘুরতেই দেখলো ইভান আর ওর বাবা মা গেট দিয়ে হলে ঢুকলো। নোরা বড় হাঁ করে রইল। ওদের দেখে নোরার বাবা মা দ্রুত কাছে গেল, ওদের ওয়েলকাম করলো। নোরার সাথে পরিচয় করে দিল নতুন ভাবে। ওরা নোরার বাবার নতুন বিজনেস পার্টনার, আরে হলো তার ছেলে ডক্টর ইভান আহমেদ। ইভান নোরাকে মুগ্ধ হয়ে দেখছিল, একদম পরি মনে হচ্ছে। ইভান তাড়াতাড়ি হাত বাড়িয়ে দিল হ্যান্ডশেক করার জন্য, আর চোখ মেরে বলল, কেমন দিলাম সারপ্রাইজটা? নোরা কিছু বলল না, বিনিময়ে মিষ্টি হাসি দিল। আজ আমাদের গান গেয়ে শোনাবে আমার নতুন বিজনেস পার্টনার ইমদাদ আহমেদের
একমাত্র ছেলে ডক্টর ইভান আহমেদ। সবাই হাতে তালি দিল। আপনি গান পারেন? হুম, আজ অনেক সুন্দর লাগছে তোমাকে। ধন্যবাদ। ইভান চলে যাচ্ছিল, নোরা পিছু ডাকলো। এই যে শুনুন, অনেক চেনা লাগে আপনাকে, কোথাও যেন দেখেছি। ইভান স্টেজে চলে গেল বাঁকা হাসি দিয়ে। লাইটস অফ হয়ে গেল, নীল রঙের হালকা আলো জ্বলছে। সুর তুলল ইভান। মনে পড়ে রবি রায়, মনে পড়ে রবি রায় কবিতায় তোমাকে একদিন কত করে ডেকেছি। আজ হায় রবি রায় ডেকে বলো আমাকে, তোমাকে কোথায় যেন দেখেছি। করতালিতে চমকে উঠল নোরা। ঘোরের মধ্যে চলে গিয়েছিল একদম। এত চমৎকার নেশাধর্ম ভয়েস একদম। সবাই তো প্রশংসায় পঞ্চমুখ। আরে শোনা, লাইন করিয়ে দে না একটু। দূরে গিয়ে মর শাকচুন্নি। নোরা ইভানের কাছে যায়। ওর আবার কি হলো? তোর বয়ফ্রেন্ডের সাথে নোংরা যদি লাইন করিয়ে দিতে বলে তাহলে কেমন লাগবে? সবাই একসাথে। ও মাই গড, এটা নোরার বয়ফ্রেন্ড? বেশ ভালো গান তো আপনি, তখন তো গাইলেন না। মানে মনে ছিল না। ঠং, এই আমার টফি নিমুকে দেখবেন না? চলুন চলুন। ইভানকে টেনে নিয়ে গেল। নোরায়ের বাবা মা মনে মনে ভাবলেন এদের 4 হাত এক করে দিলে বেশ ভালোই হবে। ইভানের বাবা মা তো আগে থেকেই ঠিক করে রেখেছেন, আর তাই ইভানের পাগলামিকে আশকারা দিয়েছে, যার ফল গত 7 দিন ওরা একসাথে ছিল। পার্টির শেষে সবাই চলে গেল। আজ অনেক আনন্দ করেছে নোরা, একটু বেশিই ভালো ছিল। রাতে ইভান নোরাকে কল দিয়ে বলে ওঠে, বিয়ে করবে আমাকে? কি বললেন? আমি ভুল শুনছি রাইট? না, একদম ঠিক শুনেছ। আমি মনে করি বিয়ে করার জন্য সিদ্ধান্ত নেওয়ার মতো যথেষ্ট সময় আমরা পাইনি একসাথে কাটানোর। উই নিড মোর টাইম টু নো ইচ আদার। তাও ঠিক। আচ্ছা রাখি। নোরাকে কিছু বলার সুযোগ না দিয়ে ফোন রেখে দিল। আজব, উনি কি রাগ করলো? আমি তো রাগের কিছু বলিনি। ইভান মনে মনে বিয়ে তো আমি তোমাকে করছি, আর খুব তাড়াতাড়ি। ভিলেনি হাসি দিল। পরদিন ভার্সিটিতে নোরা নতুন ড্রেস পরেছে। ওয়াও, নাইস ড্রেস। নোরা এক ভ্রু উঁচিয়ে বলল, থ্যাংক ইউ। কোনো সমস্যা তো আছেই। মনে মনে বলল বারিশ। নাইস মেকআপ লুক। থ্যাংক ইউ, আমি তো আজকের ডেট নোট করে রাখবো। কে প্রশংসা করছে আমার বাবা? আর হ্যাঁ, নাইস সানগ্লাস। আব্বাস ভিকার রুলাएगी क्या? খুশি হয়ে বলল, তারপরেও তোকে দেখতে সুন্দর লাগছে না? তুই ডানা কাটা পেতনি ছিলি, আছিস আর আজীবন থাকবি। নোরা রাগে বোম হয়ে বলল, তবে রে শয়তান, দাঁড়া, আজকে তোকে আমি মেরেই ফেলবো। বারিশকে আর পাইকে। পেতনি চেতেছে, পালা পালা। দৌড়াতে লাগলো আর নোরা পিছু পিছু তার করছে। হির আর বাকিরা হাসছে। এদের এরকম কাহিনী প্রতিদিন না দেখলে মনে হয় কি যেন মিস হয়ে গেছে। টম এন্ড জেরি দুইটা পুরাই। রাতে নোরাকে কল দিল ইভান। আচ্ছা, তোমার কি সত্যি ভ্যাম্পায়ার বর চাই? নোরা হেসে বলল, আরে ধুর, পাগল নাকি আপনি? এটা তো আমি ভ্যাম্পায়ারের মুভি দেখে মনে মনে একটা ইচ্ছে জেগেছিল, ব্যাস এতটুকুই। একটা ভ্যাম্পায়ারের সাথে মানুষের বিয়ে। ইভানের মনটা খারাপ হয়ে গেল। তার মানে ওকে নোরা মেনে নিবে না। আচ্ছা থাকো, পরে কথা হবে। ইভান ফোন রেখে দিল। নোরা একা একা বলছে কি সব, বলে যে লোকটা অদ্ভুত কথা বলে শুধু। নোরা ঘুমিয়ে পড়ল। ড্যাড, আমি আর অপেক্ষা করতে পারবো না। আমার নোরাকে চাই অ্যাজ সুন অ্যাজ পসিবল। ঠিক আছে, আমি ব্যবস্থা করছি। একমাত্র ছেলের বিয়ে বলে কথা, একটু সময় তো দিবে। ঠিক আছে, তবে খুব বেশি সময় না। পরদিন ইভান নোরাকে নিয়ে আসলো বাসায় অনুমতি নিয়ে। নাহিন রহমান মনে মনে খুশি হলেন। ইভান আর নোরা ড্রয়িং রুমে বসে কথা বলছিল। এ বাড়িতে ইভান একা থাকে। এই বাড়িটাও সুন্দর, তবে বাংলো বেস্ট। বেস্ট তো হতেই হবে, তোমার পছন্দ বলে কথা। হুট করে একটা মেয়ে এসে ইভানকে জড়িয়ে ধরল। ইভান, মাই হার্ট মিসড ইউ ভেরি মাচ। ইভান মেয়েটাকে ছাড়িয়ে, এলিজা, কতবার বলেছি এভাবে চিপকাবি না। এলিজা নোরার দিকে তাকিয়ে বলল, ওকে। তোর হবু ভাবি। মানে? দেশে এসেই সব হলো, বলতে পারিনি। এলিজা মেকি হাসি দিয়ে মনে মনে বলল, 2 দিনের প্রেম 2 দিনেই ছোটাব। নোরা, ও হলো আমার ক্লাসমেট এবং বাবার বন্ধুর মেয়ে। হাই আপু। হ্যালো। আচ্ছা, তোরা গল্প কর, আমি একটু আসছি। নোরা এলিজা যাওয়ার পর, এরকম করলেন কেন? এমনি। মনে মনে বলল ইভান। ওকে সব বলা যাবে না। আচ্ছা রুদুষি এলো না এখনো, কল দেই। দরজা থেকে বলে উঠল মেইলি কণ্ঠে, এই যে আমি। নোরা, এই হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড
রুদুষী। হ্যালো আপু। বাহ, ভারী মিষ্টি মেয়ে তো। তুই যেমনটা বলেছিস তার চেয়ে বেশি মিষ্টি, মাশাল্লাহ। তুমিও অনেক সুইট আপু। তুই বস, ওর সাথে কফি করে আনি। আর হ্যাঁ, এলিজা এসেছে। এলিজা নামটা শুনেই মেজাজটা বিগড়ে গেল রুদুষীর। ইভান কিচেনের দিকে এগোচ্ছিল, তখন এলিজা এসে হাত ধরে বলে, তুমি চলো, সব দেখিয়ে দাও আমাকে, আমি বানাচ্ছি। নোরার খুব রাগ লাগছে। রুদুষী আপু তো ওনার বেস্টি, ওনার আচরণ কত ভালো। আর এই ঢোল কলমিটাকে দেখো, লুচ্চি একটা। রুদুষী নোরার কাছে এসে ফিসফিস করে বলল, একদম পাত্তা দিবে না এলিজাকে, আর ইভানের থেকেও দূরে রাখবে। ওর স্বভাব খুব বাজে। আশা করি বুঝেছ এলিজা যে ইভানকে বন্ধু ভাবে না। নোরার চোখ রাগে লাল হয়ে উঠল। আমার এমনিতেই সন্দেহ হচ্ছিল, দেখাচ্ছি মজা। নোরা কিচেনে গেল, চুলাটা জ্বালাতে নিলে এলিজাকে থামিয়ে দিয়ে হাতে স্যানিটাইজার ধরিয়ে দিয়ে বলল, হাতটা ক্লিন করে নাও আপু। হ্যাঁ তাই তো, ইভানের জন্য বানাচ্ছিলি। কেমন খোঁচা মেরে কথাটা বলল নোরাকে। হাতে বেশি করে মেখে নিল স্যানিটাইজার। তারপর যেই না চুলায় আগুনটা দিল, তখনই এলিজার দু হাতের কবজি পর্যন্ত আগুন ধরে গেল। স্যানিটাইজার দিয়ে আগুনের কাছে গেলে আগুন ধরে যায়। এলিজার চিল্লানোতে তাড়াতাড়ি ছুটে এলো সবাই, আগুন নেভালো। এলিজা, যা পারিস না তা করতে আসিস কেন? দেখলি তো কি হয়ে গেল। এলিজা কেঁদেই যাচ্ছে। নোরা ইভান একপাশে টেনে নিয়ে এসে লাল লাল চোখ করে বলল, আজকে শুধু হাত জ্বালিয়েছি, এরপর আর কখনো যদি ও আপনাকে স্পর্শ করে তাহলে পুরো শরীরটাই জ্বালিয়ে দিব। ইভান শকড। নোরার এত রাগ! ভোলা ভালা বাচ্চা একটা মেয়ের এতটা রাগ কিভাবে? নোরা চলে যায় বাসায়। গার্ডরা এসেছিল পরে। রুদুষী সবটা শুনে বলল, এলিজার জন্য এরকম একটা ধানের লঙ্কার দরকার ছিল। একদম পারফেক্ট। বারিশ বসে আছে ইভানের সামনে। অনেক খোঁজখবর নিয়েছে কিন্তু কিছুই পেল না, তাই বাধ্য হয়েই ইভানকে ডাকলো একা কথা বলার জন্য। ব্যাপারটা নোরাকেও বলেনি। বারিশকে দেখে ইভান নিজ থেকে জড়িয়ে ধরে। কেমন আছিস ছোট? ইভুদা, তোমার আমাকে মনে আছে তাহলে? আর তুমি হুট করেই কোথায় চলে গিয়েছিলে? বাবা মা হুট করেই পাঠিয়ে দেয় আমাকে বিদেশ পড়ার জন্য। তোদের বিদায়ও দিতে পারিনি। আর আমি চাই নোরা নিজ থেকে আমাকে চিনুক তোর মতো। একটু একটু মনে পড়ছে ওর। জানো কত মন খারাপ হয়েছিল আমার? সরি ছোট। হয়েছে। যাক, এখন আমি নিশ্চিত হলাম আমার কলিজাটা তোমার কাছে একদম সেফ। অনেক মিস করেছি ওকে, কিন্তু আসতে পারিনি দেশে। যাক, বারিশ অনেক বড় বাধা ছিল, ঝামেলা মিটে গেল। নোরা ইভানের ফোন ধরছে না 2 দিন হলো, আর রাতে কাজ থাকা ইভানও আসতে পারেনি। বাবা, আর পারবো না আমি। ঠিক আছে। বিকালে নোরা বাসায় ঢুকে দেখে ড্রয়িং রুম ভর্তি মেহমান। নোরার মা ওকে রুমে নিয়ে মেয়েদের বলল রেডি করিয়ে দিতে। কেন? ইভানের পরিবার বিয়ের প্রস্তাব নিয়ে এসেছে। বাড়ি শেষে নোরা রুমে গেল, ও রেডি না হয়ে বসে আছে। দেখেছিস কি শুরু করেছিস? আমি এখন বিয়ে করব না। তুই তো তাকে পছন্দ করিস, সমস্যা কোথায়? আর যদি বিয়ে না করিস তাহলে বল, আমি নিচে গিয়ে বলে দিচ্ছি তিনি অন্য কাউকে বিয়ে করে নেবেন। বিয়ে করব না ওকে বলেছি, শুধু সময় চেয়েছিলাম। এখন হোক বা পরে, বিয়ে তো তাকে করবি। দেখ আরিশ, অনেক সময় ধরে বসে আছে, তারা তুই এখনই রেডি হয়ে আয় নিচে, আমি যাচ্ছি। নোরা লক্ষ্মী মেয়ের মতো রেডি হয়ে নিল, শাড়ি পরিয়ে দিয়েছে ওকে। ইভানের মায়ের পাশে বসলো নোরা, টুকটাক কথা বললো। তারপর ইভান নোরাকে আলাদা কথা বলতে রুমে পাঠালো। ডোর লক করেই ইভান নোরাকে শক্ত করে জড়িয়ে ধরলো। নোরা ছাড়াতে নিলে আরো ভালো করে আঁকড়ে ধরে। চুপ, একদম নড়বে না। নোরা ওভাবেই দাঁড়িয়ে থাকে, নিজেকে ছাড়ানোর চেষ্টা করে না, আবার ইভানকে ধরাও না। বড্ড অভিমান হচ্ছে, এখনই বিয়ে করতে চায় না তাই। এত তাড়াতাড়ি কেন এলেন? আমরা কথা বলেছি এই ব্যাপারে। তুমি 2 দিন কথা বলো না, আমার অনেক কষ্ট হচ্ছিল। প্লিজ ফিরিয়ে দিও না, রাজি হয়ে যাও। নোরা ইভানের ফেস করে তাকিয়ে আছে, এত কিউট লাগছে দেখতে। নোরা হুট করে ইভানের থুতনিতে চুমু দিয়ে দিল। ইভান হেসে বলল, তাহলে? তুমি রাজি? নোরা লজ্জারাঙা মুখে বলল, জানি না। নোরা ইভানের বিয়ে ঠিক হলো 10 দিন পর। নোরার অনুভূতিটা কেমন যেন, খুশি লাগছে না, আবার খারাপও লাগছে না। ইভান তো খুশিতে নাচানাচি করছে। তাহলে তুই বিয়েটা করছিস এই বাইন্না? হোয়াট দ্য হেল ইভান, প্রেম করা পর্যন্ত ঠিক আছে, টাইম পাস করাই যায়, এইসব মেয়েদের সাথে তাই বলে বিয়ে? কোন টাইপের মেয়ে বুঝালি? থার্ড ক্লাস ফালতু,
না আছে চেহারা, না আছে কোনো গুণ। নিজেকে আয়নায় দেখিসনি কোনোদিন, তাই না? ইভান, তুই ভালো মতোই জানিস আমাদের ক্লাস। রুদু, তুই এখন যা, ওর সাথে কথা আছে। ওকে, কিন্তু ওকে বোঝা ভালো মতো। ডোন্ট ওয়ারি। তুই একটা মানুষকে বিয়ে করতে পারিস না ইভান। ইভান সোফায় পায়ের উপর পা তুলে আরাম করে বসলো। তারপর ভ্রু উঁচিয়ে বলল, কেন? তুই ভালো মতো জানিস সুযোগ পেলেই হামলে পড়বে সবাই ওর রক্তে খিদা মেটানোর জন্য। আমি বুঝে নিব, আর ড্যাড তো আছেই। ও যখন জানবে তুই মানুষ না, তখন কি মেনে নিবে তোকে? ইভানের মুখটা কালো হয়ে গেল। তুই যা এলিজা। এলিজা বুঝে গেল কিভাবে ইভানের বিয়েটা ভাঙা যায়। বাঁকা হাসি দিয়ে বের হয়ে গেল। কি হলো বারিশ, আমরা বিয়ে করব কবে? তুমি বললে এখনই। ঢং করবি না শয়তান, তুই নৌরার বিয়ে আটকাতে পারলি না। কত ইচ্ছা ছিল আমরা একসাথে দুই জুটি বিয়ে করব। ওই চুপ কর, বিয়ে করবে তিনি। আমার বিয়ের বয়স হয়নি, ফোন রাখ তুই। বারিশ ফোন রাখার পর হির বলল, এই বুইড়া বেটা বলে বিয়ের বয়স হয়নি। রাতে ইভান নোরাকে কল দিয়ে বলল আগামীকাল দেখা করবে। আমি তোমাকে নিয়ে আসবো ভার্সিটি থেকে। কেটে দিল। আরে আমার কথাটাও শুনলো না, আজব লোক একটা। নিজের কথা বলা শেষ, ফোনটাও রেখে দিল। দাঁড়ান, কাল আসেন, আপনাকে দেখাচ্ছি মজা। পরদিন ইভান 30 মিনিট ধরে অপেক্ষা করছে। নোরা বেরই হচ্ছে না ভার্সিটি থেকে, ফোনটাও তুলছে না। করছেটা কি এত সময়? নোরা লুকিয়ে ইভানের অপেক্ষারত বিরক্ত মাখা মুখ দেখছে আর হাসছে। অনেক সময় তো হলো, এখন যাই। নোরা সবসময়ের মতো তার ক্লোজ আপ মাখা হাসি দিয়ে সামনে গিয়ে দাঁড়ালো। হাই। ইউ আর 30 মিনিটস লেট প্রিন্সেস। নোরা ভাব নিয়ে বলল, আ প্রিন্সেস ইজ নেভার লেট, ইউ আর জাস্ট আর্লি হিয়ার। ইভান শব্দ করে হেসে দিল। সবসময় দুষ্টামি নাকের ডগায় থাকে, তাই না? আপনার যেমন তারা থাক। মানে আমি কি করলাম? সবসময় নিজের কথা শেষ করে কলটা কেটে দেন, আমার কথা শোনেন না। তুমি যদি মানা করো তাই। কি? পেছন থেকে কিছু বকাটে ছেলে নোরার দিকে তাকিয়ে বলল, মালটাকে দেখ, একদম খাসা। নোরা ওদের দিকে যাবে তার আগে ইভান জোর করে বসিয়ে দিল গাড়িতে। তারপর নিজে গাড়িতে ওঠার আগে হিংস্র চাহানি দিল ছেলেগুলোর দিকে। তারপর গাড়িতে উঠে পড়ল। নোরা গাল ফুলে বসে আছে আর ইভান ড্রাইভ করছে আপন মনে। দূরে যেতে ইভান বলল, ওসব বখাটেদের পাত্তা দিতে নেই। আমরা চুপ থাকি বলেই ওরা আশকারা পায়। বাদ দাও তো। ইভানের বাসায় বসে নোরা ইভান গল্প করছে। এলিজা এসে ওদের কাছে বসলো, তাও ইভানের গা ঘেঁষে। নোরার এলিজার হাত জ্বালানোর কথা মনে পড়তেই সাথে সাথে সরে বসলো ইভান। এলিজা, তুই যা এখন। সে কি যাবে কেন? আপু, তোমরা কথা বলো, আমি তোমাদের জন্য কফি করে আনি। ইভান যেতে চেয়েছিল কিন্তু নোরা সাথে নেয়নি। 10 মিনিট পর কফি নিয়ে আসার সময় এলিজা ল্যাং মেরে ফেলে দিল নোরা। নোরা ডাবল ক্রস করে কফি ট্রে এলিজার ওপর ফেলে দিল। যে পাশটায় ও ইভানের সাথে ঘেঁষে বসেছিল সেই পাশে রুদেশি এলো এমন সময়। তাড়াতাড়ি করে ধরে ওঠালো নোরাকে। নোরা হালকা ব্যথা পেয়েছে, তবুও মুখে তৃপ্তির ভিলেনি হাসি এলিজার কান্না দেখে। এলিজা যে ল্যাং মেরেছে ইভান সেটা ক্লিয়ারলি দেখেছে। তাই এলিজা দ্রুত পোড়া হাত নিয়ে চলে গেল বাড়ির বাইরে। ইভান এলিজাকে গাড়িতে দিয়ে আসতে গেল। কি হলো এখানে? নোরার কাছে শুনে হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে রুদুষী। একদম ঠিক করেছো, অসভ্য একটা। ইভান কাছে এসে নোরাকে চেক করতে লাগলো কোথাও লেগেছে কিনা। থাক, আর দরদ দেখাতে হবে না, আমাকে রেখে তো গেলেন সে শাকচুন্নির পিছু। নোরা আজও রাগ করে বের হয়ে গেল। এলিজার একটা ব্যবস্থা কর তাড়াতাড়ি, নইলে তুই নোরাকে হারাবি। ইভান মুখ কালো করে ভাবতে লাগলো, আসলেই এলিজাকে কিছু করতে হবে। ড্যাডকে জানাবো আজ। রাতে নোরা বাবা মায়ের রুমের দিকে গেল। রুমে ঢোকার আগে শুনতে পেল বাবা মায়ের চাপা কান্নার শব্দ। নোরা কিছুদিন পর চলে যাবে এখান থেকে। নোরা মন খারাপ করে ফিরে গেল রুমে। মোবাইলে মেসেজ এলো। নোরার কৌতূহল বেড়ে গেল। কাউকে কিছু না বলে একা গাড়ি নিয়ে চলে গেল ইভানের বাসার উদ্দেশ্যে। নোরার মেসেজ অনুযায়ী রুমটার সামনে গেল। দরজা ধাক্কা দিতেই দেখতে পেল ইভান রক্ত খাচ্ছে ঘাট থেকে চুষে। সামনে সেই বখাটে ছেলেগুলো পড়ে আছে। এক এক করে এক একটার ঘাট থেকে চুষে রক্ত খাচ্ছে আর বলছে, আমার জানের দিকে তাকিয়েছিস, আজ তোদের কলিজা খাবো আমি। নোরা কাপা গলায় ডাক দিল, ইভান। ইভান মুখ তুলতেই রক্তে মাখা সাদা মুখটা নজরে পড়ল নোরার। ইভানের লাল চোখের উজ্জ্বল মনির হিংস্র চাহনি সহ্য করতে পারল না নোরা, অজ্ঞান হয়ে গেল। ইভান দ্রুত উঠে এসে নোরাকে কাঁধে তুলে নিল। অন্য হাতে মুখের রক্ত ক্লিন করতে করতে রুমের দিকে এগোতে লাগলো। নোরাকে বেডে শুয়ে ইভান ফ্রেশ হতে গেল। মাথায় ঘুরপাক খাচ্ছে, এখানে নোরা কিভাবে এলো।
এই রুমের কথা কোনো মানুষের জানার কথা না। তাহলে কি কেউ আগে ওকে জাগাই? নোরার মুখে পানি ছিটিয়ে দিতে ধরফড়ে উঠে বসে। ইভানকে দেখে ভয়ে থরথর করে কাঁপছে, বসে বসে পেঁচাতে লাগলো। তুমি ভয় পাচ্ছ কেন আমাকে? ইভান ধরতে গেলে নোরা চেঁচিয়ে বলে ওঠে, আমাকে ছোবেন না আপনি আমাকে। এরকম করছো কেন? আমার কথাটা তো শোনো। না, আমি আপনার কোনো কথাই শুনবো না, আর আপনাকে বিয়েও করব না। সবাইকে বলে দেব আপনি মানুষ না। ব্যাস এতটুকুই দরকার ছিল ইভানকে রাগানোর জন্য। হুঙ্কার ছেড়ে বলে উঠল, কি? বললি তুই আমাকে বিয়ে করবি না? নোরা ভয় পাচ্ছে, তবুও বলল, না, করব না বিয়ে আপনাকে। ইভান পাশে থাকা ফুলদানিটা সজোরে আয়নায় ছুঁড়ে মারল। ঝনঝন করে কাঁচগুলো ছড়ে পড়লো মাটিতে, টুকরো টুকরো হয়ে। নোরা দুহাত মাথায় চেপে ধরে চিৎকার করে উঠল। ইভান কাচের একটা টুকরো তুলে নোরার সামনে গিয়ে বলল, আমাকে বিয়ে করবে না? না। ইভান কাচের টুকরোটা নিজের হাতে চেপে ধরল। বলো বিয়ে করবে না? কি করছেন? বললাম তো করব না বিয়ে আমি আপনাকে। সবাইকে বলে দিব আপনি মানুষ না। আমাকে যেতে দিন, আমি বাসায় যাব। ইভান নিজের রাগকে কন্ট্রোল করে বলল। আচ্ছা যাও। নোরা দৌড়ে চলে যেতে নিলে ইভান বলে উঠল, বারিশকে খুব ভালোবাসো তাই না? নোরা চমকে পেছনে তাকালো। মানে? ওই ছেলেগুলোর মতো যদি বারিশের ওরকম হাল হয় কেমন হবে? নোরা দেওয়ালের সাথে মিশে দাঁড়িয়ে পড়ল। না, আমার বারিশকে কিছু করবেন না আপনি। ঠিক আছে, তবে আমাকে বিয়ে করো। না, আপনাকে বিয়ে করলে আমার জীবন নষ্ট হয়ে যাবে। আর বিয়ে না করলে তোমার সব প্রিয় মানুষকে তোমার সামনে হত্যা করা হবে। ইউ নো না, ভ্যাম্পায়ার জাস্ট লাভ টু ড্রিঙ্ক হিউম্যান ফ্লেশ ব্লাড। আপনি একটা বাজে লোক। ইভান ধমকে ওঠে, চুপ, একদম চুপ। আর একটা ফালতু কথা বললে জিভ টেনে ছিঁড়ে দিব একদম। নোরা ভয়ে নিজেকে গুটিয়ে নেয়। এই ইভানটাকে নোরা চিনে না, সম্পূর্ণ আলাদা কেউ। বাসায় যাও। আর হ্যাঁ, এই কথাটা যেন বাইরে লিক না হয়। আর যদি কেউ জানে তাহলে? না না, কেউ জানবে না। আমি কাউকে কিছু বলবো না। প্লিজ কারো ক্ষতি করবেন না আপনি। ইভান বাঁকা হেসে বলল। ঠিক আছে। নোরা চলে যাচ্ছিল, ইভান আবার ডেকে ওঠে। দাঁড়াও। নোরা কেঁপে ওঠে ভয়। ইভান কাছে যেয়ে নোরাকে জাপটে ধরলো বুকে। ভেবো না এখান থেকে চলে গেলে বেঁচে যাবা, তাই নো চালাকি। নোরার কপালে চুমু দিয়ে বলল, এখন যাও, সাবধানে যেও। নোরা চলে যাচ্ছে, ইভান আবার বলল, আচ্ছা, এভাবে কিছু না দিয়ে চলে যাচ্ছ যে? আমি কি দিব? ইভান ঠোঁটগুলো গোল করে ইশারায় দেখালো। এখন বুঝেছো? নোরা রাগে মাটির দিকে তাকিয়ে আছে। ইভান এক ভ্রু উঁচিয়ে বলল, এত সময় লাগছে কেন? নোরা কাছে এসে কাঁপা কাঁপা হাতে ইভানের মুখে দু হাত রাখে। অনেক বেশি ভয় করছে ইভানকে দেখে, এমনকি চোখের দিকেও তাকাতে পারছে না। তাকাও আমার দিকে কলিজা। ইভান নোরার হাতের উপর হাত রাখলো। আমি তোমাকে ভালোবাসি। ইভান শান্তভাবে কথাটা বললেও নোরার শরীর হিম হয়ে আসছে। তাকালো ইভানের দিকে। তোমার কোনো ভয় নেই? আমাকে ভয় পেও না প্লিজ। এত ভয়ের মাঝেও ইভানের এই কথাটা অনেক ভালো লাগলো নোরার। ইভানের গালে ছোট করে একটা চুমু খেয়ে বলল, এখন আসি আমি। বাসায় না বলে চলে এসেছি। যাও। কাল তোমাকে ভার্সিটি থেকে নিয়ে আসবো। কেন? সারপ্রাইজ। আচ্ছা, তুই যেতে পারবে? আমি আসবো সাথে। না, আমি পারবো। ইভান নোরাকে কোলে তুলে নিল। নোরার ইচ্ছা থাকা সত্ত্বেও বারণ করতে পারল না। ইভানকে একদম সহ্য হচ্ছে না, গাড়ি পর্যন্ত এগিয়ে দিল। বাসায় গিয়ে কল দিবে আমাকে। নোরা শুকনো ঢোক গিলে বলল, আচ্ছা। দ্রুত কার সার দিয়ে চলে গেল নোরা এই অসুরপুরি থেকে। হাত পা জমে যাচ্ছে ভয়। যে ভয়টা পেয়েছিলাম সেটাই হলো। ঠিক আছে, যে এর পেছনে কালই তার পিন্ডি চটকাচ্ছি। বাবাকে কল দিল ইভান। এনিথিং রং মাই সন? ইয়েস ড্যাড, এভরিথিং ইজ রং অ্যান্ড আই ওয়ান্ট টু পানিশ দ্যাট কালপ্রিট। খুলে বলো। আগে মাথা ঠান্ডা করো বাবাই। বাবা আছি তো, তাই না? ড্যাড, আমি তোমার কাছে আসি। চলে এসো বাবাই। নোরা বাসায় গিয়ে কল দিল। ইভানকে ফোন ধরলো না। ফোনটা বিছানায় ছুঁড়ে মেরে নোরা চিৎকার করে কাঁদতে লাগলো। একটা মানুষরূপী হায়নার সাথে কি করে থাকবে ও? কারো কাছে বলতেও পারবে না। নোরা কাঁদতে কাঁদতে ফ্লোরে ঘুমিয়ে পড়ে। নোরা ঘুমিয়ে গেলে ইভান নোরাকে বিছানায় শুয়ে দেয় ঠিক করে। সরি প্রিন্সেস, জানি অনেক কষ্ট পাচ্ছ। আবার কিছুই করার নেই। সরি অ্যাগেইন ডিয়ার। পরদিন নোরা ঘুম থেকে উঠে অবাক হয়ে যায়। আমি তো ফ্লোরে ছিলাম। রুমের ডোরও লক করা ছিল। নাকি বিছানাতেই ছিলাম? মনে হয় আমার ভুল হচ্ছে। নোরা মন খারাপ করে রইল সারাদিন। কারোর সাথে কথাও বলেনি। বারিশ খেয়াল করেছিল, তবুও কিছু বলেনি। পরে একা কথা বলে নিবে তাই। ছুটির পর নোরা ইভানের সাথে চলে যায়। মুখ কালো করে বসে আছে। ইভান ঝাড়ি মেরে বলল, এরকম মুখ কালো করে আছো কেন? হাসো।
নোরা ইভানের দিকে তাকিয়ে আছে। আজব লোক তো, এভাবে কেউ হাসে? তবুও নোরা হালকা হাসলো। গতকাল তুমি যেই সময় আমার সামনে পড়েছিলে, তোমার ভাগ্য ভালো আমি হুঁশে ছিলাম, না হলে তোমাকেও। নোরা ভয়ে গাড়ির সিট খামচে ধরে। ইভান আবার বলতে থাকে, আর কখনো আমার সামনে পড়ো না। ওরকম সিচুয়েশনে বলা যায় না কখন আবার তোমাকে অ্যাটাক করে ফেলি। নোরার চোখ থেকে এক ফোঁটা পানি পড়লো গাল বেয়ে। সেটা নিচে পড়ার আগে ইভান ধরে ফেললো হাতের তালুতে। একদম কাঁদবে না, আমার ভালো লাগে না তোমার কান্না। নোরা চোখ মুছে ফেললো। এলিজাকে একটা রুমে শিকল হাত পা বেঁধে বসিয়ে রেখেছে ইভান। প্রচুর মেরেছে ওকে। ওকে এইভাবে কেন রেখেছেন? গতকাল রাতেও তোমাকে আমার কাছে পাঠিয়েছিল। যতদিন না আমাদের বিয়ে হয় ও এভাবেই থাকবে। এটা কি সারপ্রাইজ? ইভান নোরাকে কাছে টেনে নিয়ে বলল। ইয়েস ডিয়ার। নোরা প্রচুর ভয় পায় এখন ইভানকে। মাথা নিচু করে তাকিয়েছে। তুমি এভাবে নিচের দিকে তাকিয়ে আছো কেন? আমি কখনো তোমাকে হার্ট করব না, ট্রাস্ট মি নোরা। এভাবে ভয় কেন পাচ্ছ তুমি? দেখি, আমার দিকে তাকাও। নোরা টলম চোখে তাকালো ইভানের দিকে। ইভানের ভেতরটা পড়ে যাচ্ছে নোরার পানি ভরা ভয়ার্ত চোখ দেখে, কিন্তু কিছুই করার নেই। ইভান নোরার দু চোখের পাতায় চুমু দিয়ে দিল। নোরার কানের কাছে গিয়ে ফিসফিস করে বলল, আজই লাস্ট, আর কখনো কাঁদতে দেখলে তোমার চোখ তুলে নিব আমি। এই কথা শুনে নোরার কান্না থামার বদলে আরো বেড়ে গেল। এবার শব্দ করে কাছে। আরে আমি মজা করেছি, কেঁদো না প্লিজ। তুমি তো আমার লক্ষ্মী বউটা, তাই না? নোরা শান্ত হলো। নোরার বাসা থেকে কল এসেছে শপিং এ যেতে হবে। বাড়ির শির রুদুষি চলে গেছে মার্কেটে সবার সাথে। এখন ইভান আর নোরা বাকি। চলো, সবাই অপেক্ষা করছে। এই দাঁড়াও, তুমি সকাল থেকে কিছু খাওনি? নোরা ডানে বামে মাথা নেড়ে বলল না। ভয়ে কলিজা শুকিয়ে যাচ্ছে, যদি রেগে যায়। দুপুর গড়িয়ে বিকেল হতে চলল, চলো রাস্তায় কিছু খাইয়ে দিব। ইভান রাগিনী বলে নোরার ঠোঁটের কোণে এক চিলতে হাসির ঝলক দেখা দিল ইভানের আড়ালে। রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে কিছু খাবার কিনে নিল। তারপর নোরাকে নিজের হাতে খাইয়ে দিচ্ছে ইভান। আপনি খাবেন না? খেয়েছি আমি, তুমি তাড়াতাড়ি ফিনিশ করো, সবাই অপেক্ষা করছে। কিরে, এত সময় লাগলো কেন? নোরা না খেয়েছিল, খাইয়ে আনতে দেরি হলো। বাবা, এত ভালোবাসা! একমাত্র বউ বলে কথা। সবাই হেসে দিল। সবাই মিলে শপিং করে নিল, কিন্তু নোরা পুরোটা সময় ধরে মনমরা হয়েছিল। কোনো কিছুতেই ছিল না। ওর সব শপিং বাকিরা পছন্দ করে দিয়েছে। বাড়ির সবটাই খুব ভালো মতো লক্ষ্য করছে। এখন খটকা লাগছে, নিশ্চয়ই বড় কিছু হয়েছে। নোরার মন যতই খারাপ থাকুক, শপিং এলে মন ভালো হয়ে যায় নিমিষে। বাড়ির যে নোরাকে খুঁটিয়ে দেখছে সেটা ইভানের চোখে পড়ল। রাগে চোখগুলো লাল হয়ে উঠছে ইভানের। ফেরার সময় ইভান নোরার বাবা মাকে রিকোয়েস্ট করে নোরাকে সাথে নিয়ে গেল। বারিশের সাথে একা কথা বলার সুযোগ দিল না। নোরা ভালো মতোই বুঝতে পারছে ইভান কোনো কারণে রেগে আছে। ভয়ে ঘামছে কপাল। নির্জন জায়গায় গিয়ে খুব জোরে গাড়ি ব্রেক দিল। সিট বেল্ট থাকায় নোরা কপালে বাড়ি খায়নি। গাড়ি থেকে নেমে ইভান নোরাকে টেনে বের করে হাত ঝাড়া দিয়ে ছুঁড়ে মারল। গাড়ির সাথে লেগে দাঁড়ালো নোরা। ঠকঠক করে কাঁপছে। ইভান নোরার কাছে এসে দুপাশে হাত রেখে অনেকটা ঝুঁকে নোরার চোখে চোখ রেখে বলল, সমস্যা কি তোর? এরকম মুখ গোমরা করে ঘুরে বেড়াচ্ছিস কেন? সবাইকে বোঝাতে চাচ্ছিস তুই এই বিয়েতে খুশি না? এই কথা বল, চুপ করে থাকবি না একদম। নোরার কথা গলায় আটকে যাচ্ছে, চাইতেও টু শব্দ করতে পারছে না। তবুও অনেক কষ্ট বলল, আপনি একটু শান্ত হন, আমি ভয় পাচ্ছি ইভান। ইভান গাড়িতে জোরে একটা ঘুষি মেরে নোরা উল্টো দিকে ফিরল। 1 মিনিট পর আবার ফিরে এসে বলল, কেউ যদি একটু জানতে পারে তুমি এই বিয়েতে খুশি নও, তাহলে আই সোয়ার নোরা, আই উইল ডেস্ট্রয় এভরিওয়ান, মাইন্ড ইট। ইভান গাড়িতে বসে পড়ল। নোরাও সাথে সাথে বসে পড়ল গাড়িতে। ইভান প্রচুর পরিমাণ রেগে আছে। এরকম রেগে থেকে ড্রাইভ করলে নির্ঘাত অ্যাক্সিডেন্ট করবে। ইভানের হাতের উপর হাত রাখলো নোরা। ইভানের হাতের উপর হাত রাখলো নোরা। একটু জোর দিয়ে এক হাত নিজের হাতের মুঠোয় পুরে নিল। ইভান গাড়ি থামিয়ে হাতটা নিজের বুকে চেপে ধরে নোরার দিকে তাকিয়ে রইল যত সময় না রাগ কমে। আস্তে আস্তে রাগ কমে গেল ইভানের। নোরার হাতের উপর চুমু দিয়ে বলল, থ্যাঙ্কস। নোরা বিনিময়ে মুচকি হাসি দিল। ইভান নোরাকে বাসায় নামিয়ে দিল। ফেরার সময় বলল, রিমেম্বার মাই ওয়ার্ডস। রাতে বারিশ কল করে নোরাকে ভালোভাবে জিজ্ঞেস করে কি হয়েছে, কিন্তু নোরা এড়িয়ে যায়। বারিশকে এটা সেটা বুঝিয়ে দেন। বাকি দিনগুলো নোরা অনেক সাবধানে থাকে, নকল হাসির আড়ালে। নিজের কষ্টটা কাউকে বুঝতে দেয় না। আজ গায়ে হলুদ আর মেহেদি একদিনে। নোরা হলুদ সবুজ মিশ্রণের শাড়ি পরেছে। কাঁচা ফুলের গহনা, অনেক সুন্দর লাগছে দেখতে নোরাকে। সব ছেলেরা হলুদ পাঞ্জাবি আর মেয়েরা সবুজ রঙের শাড়ি পরেছে। ছেলে মেয়ের হলুদ আলাদা হচ্ছে। ইভানও হলুদ সবুজ মিশ্রণের পাঞ্জাবি পরেছে।
ভ্যাম্পায়ার পরী রাজকুমারের বিয়ে আজ, এখানে আনন্দটা সবচেয়ে বেশি। কি রে, মন খারাপ? আমার বউকে হলুদ ছোঁয়াবো না আমি? আরে কালই তো নিয়ে আসবে ওকে, ব্যাস একটা রাতেই তো। না, আমি যাবই। তোরা যাবি না ওর জন্য হলুদ নিয়ে? হ্যাঁ চল তাহলে। হ্যাঁ চল তাহলে, কিন্তু কেউ যেন তোকে না দেখে। আমি আলাদা যাচ্ছি। তোকে কল দিলে নোরাকে পাঠিয়ে দিবি। সবার আগে আমি হলুদ ছোঁয়াবো ওকে। ভাব দেখে আর বাঁচি না, দূর হ হতচ্ছাড়া। এরকম করিস কেন? আমি না তোর একমাত্র বেস্টি? এই তো এক বড় জ্বালা। যা তুই, আমরা বেরোচ্ছি। রুদুষী নোরাকে নিজের রুমে নিয়ে যায় ওয়াশরুমে যাবে বলে। রুদুষী রুমের বাইরেই দাঁড়িয়েছিল। নোরা ঘরে ঢুকতেই ইভান হাঁ করে তাকিয়ে রইল। পা থেকে মাথা পর্যন্ত দেখছে। ইভান কাছে এসে গালে হলুদ ছুঁয়ে দিল, তারপর কপালে চুমু দিয়ে বলল মাশাআল্লাহ। নোরা চোখ থেকে কাজলের ঠোঁটের কানের কাছে পিছে ফোঁটা দিয়ে দিল। এখন যাও। নোরা যাওয়ার জন্য পিছু ফিরল, তারপর আবার ইভানের দিকে তাকিয়ে বলল, আপনি হলুদ লাগাননি? ভেবেছিলাম তুমি দিয়ে দিবে, কিন্তু মনে হয় না সেই ইচ্ছে আর পূরণ হবে। মন খারাপ করে বলল। ইভান হাতে অল্প একটু হলুদ এনেছিল, সেটা তো দিয়ে দিয়েছে নোরাকে। রুমে আর হলুদ নেই। নোরা উপায় না পেয়ে নিজের গালের সাথে ইভানের গাল ঘেঁষে হলুদ লাগিয়ে দিল। ইভানের দিকে তাকিয়ে রইল কিছু সময়, মনে মনে বলল, কে বলবে আমার সামনে দাঁড়িয়ে থাকা এই পুরুষটি মানুষ না? রুদেশি দরজায় টোকা দিল। কাল আসবো তোমাকে আমার রাজ্যে নিয়ে যেতে। তৈরি থেকো কলিজা। নোরা আটকে ওঠে কথাটা শুনে। ইভান যাও, রুদু বাইরে দাঁড়িয়ে আছে। হলুদের দিন সুযোগ পেল না বারিশ নোরার সাথে একা কথা বলার। রাতে ইভানের ঘুম আসছে না। শুধু এই রাতটারই ব্যবধান তোমার আর আমার মাঝে। কাল এরকম সময় তুমি আমার বুকে থাকবে, স্বেচ্ছায় বা অনিচ্ছায়। নোরার চোখেও ঘুম নেই, কাল থেকে সম্পূর্ণ ইভানের হয়ে যাবে। একটা ভ্যাম্পায়ারের বউ হয়ে যাব আমি। অবাধ্য অশ্রুকণাগুলো চোখের কানিজ বেয়ে বালিশ ভেজাচ্ছে। পরদিন নোরা বধূ সেজে বসে আছে রুমে। বর এসেছে, এই সুযোগে বারিশ হুট করে ঢুকে পড়ল রুমে। এই কদিনে আজই বারিশকে একা পেল নোরা। বারিশ কিছু জিজ্ঞেস করার আগে নোরা ঝাঁপিয়ে পড়ে বারিশের বুকে জোরে কাঁদতে থাকে। বারিশ বিচলিত হয়ে বলতে থাকে, কি হয়েছে নৌরামণি? বল আমাকে, তুই কি বিয়েতে খুশি না? বল প্লিজ, এভাবে কাঁদছিস কেন? নোরা ঠিক করলো বারিশকে সব বলে দিবে। মাথা উঠিয়ে বলতে লাগলো, ইভান মানুষ না, ইভান একটা আর তখনই দরজার কাছে ইভানের রক্তলাল চোখের লীলমণিগুলো জলজল করা হিংস্র চাহানি চোখে পড়ল নোরার। নোরা থেমে গেল। কিরে, থামলি কেন বল? ইভান কি? ইভান অনেক ভালো মানুষ। সবাইকে ছেড়ে চলে যাব তাই খারাপ লাগছে। সত্যি বলছিস তো? হুম। কাঁদিস না, মেকআপ নষ্ট হয়ে যাবে। তুই সত্যি একটা হনুমান, শয়তানের নানা, দূর হ যা। আর তুই তো শাকচুন্নি। দেখ, এত দামি মেকআপ দিয়েছিস, এত সুন্দর ড্রেস গহনা পরেছিস, তবুও সুন্দর লাগছে না। হা হা হা, পেতনি। নোরা রেগে বোম হয়ে যাচ্ছে। তবে রে হতচ্ছাড়া, আজ তোকে আমি। বারিশ দৌড় দিল আর হীরের সাথে ধাক্কা খেলো। তোরা দুইটায় আজকেও শুরু করেছিস? দেখো না হিরপি, আমাকে নাকি পেতনি লাগছে। দেখ বারিশ, আর একটাও ফালতু কথা বললে লোক ভাড়া করে এনে তোকে আছাড় মারবো। বারিশ হো হো করে হেসে দেয়। এ কেমন কথা রে বাবা? মানুষকে বলতে শুনেছি তুলে আছাড় মারবো, আর এ নাকি লোক ভাড়া করে আনবে। নিজেকে দেখেছিস? তোকে আমি তুলতে পারবো কোনোদিন? বারিশ কিছু বলবে, আর তখন বরের সবাই এলো। নোরাকে চারপাশে ঘিরে বসে পড়লো সবাই। বারিশ চলে গেল। নোরার বাকি বান্ধবীদের পাঠিয়ে দিল রুমে। কাজী বিয়ের জন্য সাইন নিতে এসেছে। কবুল বলতে বলছে বারবার, নোরার গলায় কথা আটকে আসছে, একটা শব্দ বের হচ্ছে না। নোরার বাবা এসে মাথায় হাত বুলিয়ে বলল, কবুল বলো মামুনি। নোরা কখনো ওর বাবার কথা ফেলে না। একটু পর বলল, কবুল। সাইন করার সময় হাত কাঁপছিল প্রচুর। এমনিতেই ভয় পেয়ে আছে। বারিশকে বলার সময় ইভান চলে এসেছিল। এত রাগ ছিল ওর চোখে, মনে হচ্ছিল সব শেষ করে দিবে। বিয়ের সময় নোরা প্রচুর কাঁদলো। আসলে বিয়ের কষ্টের চেয়ে ইভানকে বিয়ে করার কষ্টটাই বেশি এখন। একসময় জ্ঞান হারিয়ে ফেলে, তাই ইভান কোলে করে গাড়িতে বসিয়ে দেয়। বাসায় পৌঁছানোর আগে নোরার হুঁশ আসে। ইভানের কাঁধে মাথা রেখে ঘুমোচ্ছিল এত সময়। শরীরের সব লোম দাঁড়িয়ে গেল একদম। নোরা এক ঝটকায় সরে বসল। জানটা উঠে গেছো? কেমন লাগছে এখন? ঠিক আছো? ঠিক আছি। বাড়ির ভিতর একদম নির্জন। ড্রয়িং রুমে 20 মিনিট বসেছিল। সবাই এসে নোরাকে দেখে মিষ্টি খাওয়ালো, দোয়া আর উপহার দিল অনেক। নোরা ইভানকে জিজ্ঞেস করলো, আচ্ছা এরা সবাই কি ভ্যাম্পায়ার? হুম।
ভয় করছে খুব। মাথাটা নিচু করে বসে আছে। সবাই চলে গেল পার্টি করতে, ভ্যাম্পের স্পেশাল পার্টি। ওখানে নোরা গেলে মরেই যাবে ভয়, তাই ওকে রুমে দিয়ে সবাই চলে গেল। নোরা বেডে বসে আছে। পুরো ঘরটা তাজা গোলাপ দিয়ে সাজানো, ক্যান্ডেলগুলো গোলাপের পাপড়ির মাঝে রাখা। ইভান রুমে এলো, এসে নোরার পাশে বসলো। নোরা নিজেকে গুটিয়ে নিল খানিকটা, হয়তো এখনই আবার হিংস্র রূপে ফিরে শাস্তি দিবে। কিন্তু নোরার ভাবনা ভুল হলো। ইভান নরম সুরে বলল, ফ্রেশ হয়ে নাও। নোরা দ্রুত ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে বাইরে আসতেই ইভান কোলে তুলে নিল। নোরাকে বেডে বসিয়ে একটা বালিশ নিয়ে কাউচে চলে যাচ্ছিল শুতে। কোথায় যাচ্ছেন? তুমি বলার আগেই নিজে থেকে কাছে শুতে এলাম। আপনার কষ্ট হবে, বেডে শুয়ে পড়ুন, আসুন। বাহ, আমি তো ভেবেছিলাম তুমি বলবে আমি আপনাকে বর হিসেবে মানি না, আরও কত কি। বিয়ের আগে কিছু করতে পারলাম না, এখন আর কি করব বলুন? এটা তো বাস্তবতা। মুভি হলে হয়তো স্ক্রিপ্ট পাল্টে দেওয়া যেত। তুমি অনেক বুদ্ধিমতী, তোমার কোলে একটু মাথা রাখবো? নোরা কিছু বলল না, তাই ইভান বালিশে শুচ্ছিল। তখন ওরা বাধা দিয়ে নিজের কোলে মাথা রেখে শুতে নেয় ইভানকে। ইভান মুচকে এসে নোরার দিকে তাকিয়েছে। এত সুন্দর লাগছে দেখতে, মনে হচ্ছে চারটা নোরার কোলে। মনের অজান্তেই নোরা ইভানের কপালে গভীর করে ভালোবাসার স্পর্শ দেয়। ইভান চোখ বন্ধ করে আছে। নোরা ঘুম পাড়িয়ে দিবে? অনেকদিন ঘুমাই না আমি তোমার চিন্তায়। আমার চিন্তায় কেন? তুমি যদি বিয়ে না করো আমাকে। নোরা বেডে শুয়ে ইভানকে ইশারা দিল কাছে আসতে। ইভান মিশে গেল একদম নোরার সাথে। তারপর নোরা ইভানের মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। আমাকে রেখে চলে যাবে না তো নোরা? না, কখনো যাব না। কথাটা আনমনে এতটাই দৃঢ়তার সাথে বলল যে নিজেই নিজেকে মনে মনে প্রশ্ন করলো, আসলেই কি তাই? ইভান ঘুমিয়ে গেছে। নোরা হাসলো। এত তাড়াতাড়ি কেউ ঘুমায়? কিছু সময়ের জন্য নোরা একদম ভুলেই গেল ইভানের আসল রূপের কথা। নিজেও ঘুমিয়ে পড়ল। সকালে ঘুম থেকে উঠে নোরা নিজেকে ইভানের বুকে পেল, আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ঘুম দিচ্ছে। ঘুমের মধ্যে এত কিউট লাগছে ইভানকে। নোরা হাতটা ইভানের গালে ছুঁয়ে দিল। আমি এত ভয় কেন পাই এই লোকটাকে? এত ভালোবাসে আমাকে। অনেক সময় একদৃষ্টিতে তাকিয়ে রইল নোরা। ইভানের গালে চোখে ঠোঁটে আদর দিল আলতো করে। 10টা বাজে, নতুন বউ এভাবে ঘুমালে কেমন দেখায়? অনিচ্ছাবশত নোরা উঠতে নিল। চুপটি করে শুয়ে থাকো। সবাই কি ভাববে? ইভান ঘুম ঘুম কণ্ঠে বলে উঠল, সবাইকে কোথায় পেলে? এখন বাসায় শুধু তুমি আর আমি, সবাই চলে গেছে। কেন? আমাদের ভ্যাম্পায়ার সমাজ এ নিয়ম নীতি তোমাদের মতো না। নববিবাহিতদের কেউ বিরক্ত করে না, নট ইভেন প্যারেন্টস। ওয়াও, সো কুল রুলস। নাও লেট মি স্লিপ অ্যান্ড ইউ ডোন্ট ট্রাই টু মুভ। কাম অন, ক্লোজ ইউর আইস। নোরা ইভানের গলা জড়িয়ে ধরে ছোট্ট বাচ্চার মতো ঘুম দিল। বেলা করেই উঠল দুজন। খাবার খেয়ে নোরা ভাবছে, ইভান কিছু বলল না কেন আমাকে? আবার নিজেই ভাবলো হয়তো কিছু বলবে না আর। আবার মনে পড়লো সকালের কথা। ঘোরের মধ্যে লুকিয়ে বরটাকে আদর দিলাম কতগুলো। ভাগ্যিস কিছু বুঝতে পারেন, না হলে লজ্জায় শেষ হয়ে যেতাম আমি। ইভান ঘরে ঢুকে আয়নার সামনে গিয়ে চুল ঠিক করতে করতে বলে উঠল, আমার চোখে গালে ঠোঁটে তুমি লেগে আছো। সব বুঝে গেল না তো? তখন তো ঘুমাচ্ছিল। এসব ভাবতে ভাবতে নোরার হিচকি উঠে যায়। ইভান নোরার কাছে এসে অনেকটা ঝুঁকে বলল, কি ব্যাপার জান, কিছু চুরি করে খেয়েছো নাকি? হিচকি উঠছে যে। নোরা চোখ বড় বড় করে ড্যাপ ড্যাপ করে তাকিয়েছে। কি? নোরা হিচকির জন্য কথা বলতে পারছে না। ইভান হুট করে রেগে গেল। গতকাল বারিশকে সব বলে দিতে গিয়েছিলে তাই না? যেহেতু বলতে নিয়েছিলে তাই ও আপাতত হাসপাতালে আছে। আর যদি বলে দিতে তাহলে এত সময় কবরে থাকতো। নোরা চেঁচিয়ে ইভানের টি শার্টের গলা খামছে ধরে। হাউ ডিয়ার ইউ! কি করেছেন আপনি ওর সাথে? বাহ, রাগলে তোমাকে একদম সিংহীর মতো লাগে। আমাদের জমবে, ভালো বলো। ফাজলামো করছেন আপনি। দেখো তোমার হিচকি বন্ধ হয়ে গেছে। মানে? হা, তুমি অনেক সুইট জানো তো। শয়তান বেটা, এভাবে কেউ ভয় দেখায়? মনে মনে বলে নোরা। ও থ্যাঙ্কস। চলো ঘুরে আসি। এই দুপুরবেলা? আমি বাইরে ওয়েট করছি, রেডি হয়ে নামো। নোরা 20 মিনিট পর রেডি হয়ে নামলো। এত তাড়াতাড়ি এলে যে? বেশি দেরি করে ফেললাম? না, আমি তো 1 ঘন্টার জন্য প্রস্তুতি নিয়ে বসেছিলাম। আমি তাড়াতাড়ি চলে এসেছি। সুন্দর লাগছে, চলো। কার ড্রাইভ করছে ইভান। নোরা পাশে সিটে বসে। সারাদিন কার ড্রাইভ করছে ইভান, কোথাও নামতে দেয়নি। খাবারটাও গাড়িতে বসে খাইয়ে দিয়েছে নোরাকে। সন্ধ্যায় বাসায় ফিরছিল, রাস্তার পাশে কি যেন দেখে নোরা চেঁচিয়ে বলল, স্টপ দ্য কার। ইভান দ্রুত ব্রেক দিল। কি হয়েছে? নোরা নেমে দৌড়ে গেল। ইভানও পিছু পিছু গেল। নোরা একটা খেলনার দোকানে গিয়ে পক্ষীরাজ ঘোড়া হাতে দাঁড়িয়ে আছে। এটা দিয়ে কি করবে? আমি নিব এটা, জানেন? এটা লাইট জ্বলে আর হ্যাঁ,
দৌড়ায়ও, দাঁড়ান দেখাচ্ছি। সুইচ অন করে রাস্তায় ছেড়ে দিল। ঘোড়াটা সত্যি লাইট জ্বলে আর ছুটছে টুকটুক করে। নোরা দাঁত বের করে তাকিয়েছে সেদিক। ইভান টাকা দিতে দিতে হেসে বলল, কোথায় দেখেছো আগে? একটা বাচ্চার কাছে কিছুদিন আগে পার্কে গিয়েছিলাম। ফ্রেন্ডদের জন্য অপেক্ষা করছিলাম। একটা বাচ্চা খেলছিল দেখে ভালো লেগেছিল। আমি একটু ধরতে গিয়েছিলাম, আমাকে দিলই না। আমি শপিং মলেও খুঁজেছি, পাইনি। নোরা একদম বাচ্চার মতো কথাগুলো অভিমানের সুরে বলছিল। ইভান ঠোঁটের কোণে হাসি ঝুলিয়ে শুনছে। নোরা অনেক খুশি হয়েছে, বারবার ঘোড়াটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখছে। একটু পর বলে উঠল, আমরা কখন পৌঁছাবো? কেন? আমি বাসায় গিয়ে খেলবো তো ঘোড়ার সাথে। ইভান এবার হেসেই দিল। নোরা ঠোঁট উল্টে বাচ্চাদের মতো করে বলল, হাসেন কেন? তুমি অনেক সুইট তাই। হুম, বারিশকে বলতে হবে কথাটা। কি কথা? এই ঘোড়াটা পেলাম, ও অনেক খুঁজেছে আমার সাথে। কিরে, এই ভোড়া সন্ধ্যায় শেওড়া গাছ থেকে নামলি কেন পেতনি? এখন ভালো মুডে আছি, তাই কিছু বললাম না। কারণ কি? নোরা খুশিতে গদগদ হয়ে বলল, শোনো না, আমি সেই পক্ষীরাজ ঘোড়াটা পেয়েছি রাস্তায়। অনেক সুন্দর জানিস। বাসায় গিয়ে তোকে ভিডিও দিবনি। আচ্ছা, কি করছিস এখন? ঘুরতে গিয়েছিলাম, এখন বাসায় যাচ্ছি। ভাইকে কম চালাস, আর সাবধানে ফিরিস বাসায়। ওকে, টাটা। বাসায় এসে নোরা ঘোড়া নিয়ে বিজি হয়ে গেল। ইভান ফ্রেশ হয়ে খাবার নিয়ে এলো রুমে। এখনো বসে আছো এটা নিয়ে? ফ্রেশ হয়ে আসো, নাস্তা করবে। আমি এখন খেলবো, পরে খাবো। এখনই যাবে? যাও বলছি। নোরা মন খারাপ করে উঠে চলে গেল। বারিশের ফোনে একটা লোক মেসেজ দিল, যাকে দেখতে যেমন সে কিন্তু তেমন নয়। রহস্য জানতে হলে এর গভীরে ঢুকতে হয়। নোরার জীবন বাঁচাতে হলে রহস্য ভেদ করে সত্যটা সবাইকে দেখিয়ে নোরাকে ফিরিয়ে আনো। তোমার কলিজাকে সঠিক মানুষের হাতে দাউনি তুলে সময় থাকতে ভুল সূত্রে নাও। ইতি তোমার শুভাকাঙ্ক্ষী। বারিশ গভীর চিন্তায় মগ্ন হয়ে গেল। রাতে শোয়ার সময় নোরার টফির কথা মনে পড়ল। গতকাল টেনশনে সব ভুলে গিয়েছিল। আমার টফিকে আনতে ভুলে গেছি আমি। কাল আনিয়ে দিব, আজকে ম্যানেজ করে নাও। অপশন নেই। আচ্ছা, আপনি আমাকে সেদিন যা যা বলেছিলেন সব মিথ্যা ছিল? আমাকে প্রথম দেখা একভাবে সত্যি, আবার অন্যভাবে না। মানে? সময় হলেই জানতে পারবে সব। এখন এত সব জানার সময় হয়নি তোমার। নোরার আর সাহস হয়নি গো ধরে বলার। আমি এখনই শুনবো। এসো, অনেক রাত হলো, ঘুমিয়ে পড়ো। আজও আপনার বুকে? যতদিন বেঁচে আছো ততদিন আমার বুকেই শুবে তুমি। নোরা চুপটি করে ইভানের বুকের মধ্যে ঢুকে চোখ বন্ধ করে নেয়। নোরা। নোরা মাথাটা উপরে তুলে বলল, হুম। ইভান নোরার গাল চেপে থুতনি ধরে একটু উপরে তুলে নোরার ঠোঁটে ঠোঁট ডুবালো। নোরা কিছু সময় ছটফট করলো, পরে চুপ হয়ে যায় ইভানের সেই ভয়ঙ্কর রূপের কথা মনে পড়তে। নোরা প্রাণপণে দৌড়াচ্ছে নিজের জীবন বাঁচাতে। এদিকে ইভান নোরাকে না পেয়ে হিংস্র হয়ে ধেয়ে যায় নোরার শরীরের গন্ধ শুকে। বেডের কোণে আদমরা হয়ে পড়ে আছে নোরা। গালে 5 আঙ্গুলের দাগ স্পষ্ট। ঠোঁটের কোণ বেয়ে রক্ত পড়ছে। শরীরের উন্মুক্ত জায়গাগুলোতে মারের দাগ দেখা যাচ্ছে। একসময় মার খেতে খেতে আর সহ্য করতে পারেনি, জ্ঞান হারায় নোরা। ইভান পাশে বসে এক দৃষ্টিতে তাকিয়েছে ওর দিকে। ইভানের হুঁশ ছিল না, নোরাকে হারানোর ভয় পাগল হয়ে গিয়েছিল। প্রায় পালিয়ে তো গিয়েছিলই, এমনকি পাবার পর ফিরে আসতে চাচ্ছিল না। রাগের পরিমাণ এত বেড়ে গিয়েছিল যে ইচ্ছা মতো পিটিয়েছে বাসায় এনে। তারপরও মাফ করে দিয়েছিল, কয়টা চর আর বেত দিয়ে মেরে শান্ত হয়েছিল ইভান। যখন জানতে চাইলো কেন পালিয়ে গিয়েছিল, তখন রাগের মাত্রা আরো বেড়ে যায়, যার পরিমাণ এখন নোরা আত্মরা। ফ্ল্যাশব্যাক। ইভান সকালে একটা ইমার্জেন্সি কাজের জন্য হাসপাতালে যায়। যাবার আগে নোরাকে অনেক আদর দিয়ে ঠিকভাবে থাকতে বলে চলে যায়। ইভান যাওয়ার পরপরই এলিজা আসে। আপনি এখানে কেন? তোমার জীবন বাঁচাতে এসেছি। কাল পূর্ণিমা রাতে তোমাকে হত্যা করে তোমার রক্ত পান করবে সবাই। না, মিথ্যা বলছেন আপনি। তুমি একবার ভাবো তো, একটা ভ্যাম্পায়ার কোনো মানুষ বিয়ে করবে কেন? যেখানে মানুষের রক্ত আমাদের সবচেয়ে প্রিয়। এখনো সময় আছে, পালাও। নোরা 7 পাঁচ না ভেবে পালাতে লাগলো। গভীর জঙ্গলে থাকায় হারিয়ে গিয়েছিল, তাই পাগলের মতো ছুটছিল। তখন ইভান এসে সামনে দাঁড়ায়। নোরা, কোথায় যাচ্ছ? নোরা পেছাতে থাকে। কাছে আসবেন না আপনি। আমি আপনার সাথে কোথাও যাব না, বদলোক। আপনি একটা আমাকে খুন করবেন বলে নিয়ে এসেছেন, ধোঁকাবাজ। ব্যাস, ইভানের এতটুকুই দরকার ছিল রাগের জন্য। তবুও রাগ চেপে বলল, এসব কে বলছে তোমাকে নোরা? এলিজা। ও মিথ্যা কথা বলেছে। বাসায় চলো, এখানে থাকাটা সেফ না তোমার জন্য। আশেপাশে অন্য ভ্যাম্পায়াররা থাকতে পারে।
আমি যাব না তোর সাথে। তুই চলে যা এখান থেকে বেঈমান। ইভান কাঁধে তুলে নিল নোরাকে। তারপর বাসায় এনে বোঝালো যে এলিজা মিথ্যা বলেছে, কিন্তু না, নোরা এলিজাকে বিশ্বাস করছে আর ইভানকে অবিশ্বাস। ইভানকে বলল যদি ছেড়ে না দেয় তাহলে নোরা সুইসাইড করবে। তারপর যা হবার হলো। বর্তমান ইভান নোরার কাছে এসে বুকে চাপড়ে নিল, তারপর কেঁদে দিয়ে বলতে লাগলো, এত ভালোবাসি, তবু অবিশ্বাস কেন করলে? তুমি কি বোঝো না আমার ভালোবাসা? তোমার কিছু হয়ে গেলে আমি কি নিয়ে বাঁচবো? কেন বুঝো না? ঢুকরে কাছে ইভান নোরাকে বেডে শুয়ে কাটা জায়গাগুলোতে ওষুধ দিয়ে দিল। অচেতন অবস্থাতেও নোরা ব্যথায় কপাল কুঁচকাচ্ছে। শুনছো, মনটা কেমন করছে? মনে হচ্ছে মেয়েটা ভালো নেই। 2 দিন হলো কথা হয় না। বেআইন তো বলল ওদের কিছুদিন বিরক্ত না করতে। হ্যাঁ, আচ্ছা, আমি কাল দেই। ইভানকে মনে পড়েছে খুব, আমারও। আসসালামু আলাইকুম বাবা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ বাবা, তোমরা কেমন আছো? জি বাবা, ভালো আছি। বাবা, নোরা তো ঘুমাচ্ছে। ঠিক আছে, ও জাগলে বলে দিও কল দিতে। ঠিক আছে বাবা। বারিশ ভাবনায় ডুবে আছে। আরিশের ফোন বন্ধ, ইভোদারও ফোন বন্ধ। না, পাগল হয়ে যাব আমি। নোরার বাসায় যেতে হবে একবার। এলিজা শয়তানের হাসি হাসছে। নোরা ইভানকে ঘৃণা করবে এখন থেকে। আমার পথের কাটা নিজেই সরে যাবে। পার্টি টাইম নাও ইয়া। সন্ধ্যা থেকে নোরার জ্ঞান ফিরল। পিট করে হালকা তাকালো। ইভান বসে আছে নোরার হাত ধরে। ইভান নোরার দিকে ঝুঁকে কপালে গালে আলতো করে চুমু দিল। তুমি ঠিক আছো নোরা? খুশিতে চোখে পানি এসে গেছে ইভানের। পানি খাবো। ইভান পানি খাইয়ে দিল। আই এম সরি নোরা, আমার তোমাকে এভাবে হার্ট করা উচিত হয়নি। নোরা মুখ ফিরিয়ে নিল। কথা বলবে না? নোরা চোখ বুজে রইল। ঠিক আছে, কথা বলতে হবে না। আমি তোমার জন্য খাবার রেডি করি, ঠিক আছে? যান, তুমি চুপটি করে শুয়ে থাকো। ইভান চলে গেল। নোরা নিঃশব্দে কাঁদছে। কিভাবে মুক্তি পাবো আমি? বারিশ, কি সমস্যা তোমার? কল ধরছো না কেন? শেষমেশ বাসায় আসতে হলো। আমার আরিশ ভালো নেই হির। আমি ওর সাথে কথাও বলতে পারছি না। ওদের বাসায় গেলাম, আঙ্কেল বলল ইভান ভাইয়ের সাথে কথা হয়েছে, নোরা নাকি ভালো আছে, কিন্তু আমার মন বলছে ও ভালো নেই হির। রুদুলি আপুর সাথে কথা বলি চলো। উনি যে হাসপাতালে কাজ করে আমি চিনি। বারিশে দ্রুত রেডি হয়ে এলো। নোরাকে জোর করে একটু স্যুপ খাইয়ে দিয়েছে ইভান। এখনো কথা বলছে না নোরা। ইভান সবকিছু কিচেনে রেখে এসে দেখে নোরা কাঁপছে শীতে। কাছে গিয়ে দেখে প্রচন্ড জ্বর। ব্যথা আর ভয়ে জ্বর এসে গেছে। ইভান মাথায় পানি পট্টি দিতে লাগলো কিছু সময়। নোরা জ্বরের ঘরে বলছে, তুমি পচা বর আমার। আমি আর কখনো কথা বলবো না তোমার সাথে ইভান। আমি অনেক দূরে চলে যাব, তখন কি করবে তুমি পচা বর? ইভান নোরার দিকে ঝুঁকে কপালে চুমু দিল। কোথাও যেতে দিব না তোমাকে আমি। রাত বাড়ছে আর সাথে সাথে নোরার জ্বরটাও অনেক বেড়েছে। নোরার শরীর ঠান্ডা হয়ে আসছে। এখন বডি ওয়ার্ম না দিলে কোনো দুর্ঘটনা ঘটে যাবে। ইভান গায়ের শার্ট খুলে নোরার সাথে ব্ল্যাঙ্কেটের ভিতর ঢুকিয়ে নোরাকে বুকে জড়িয়ে নিল। নোরাও ইভানকে জড়িয়ে ধরল। ইভান মনে মনে হাসছে। জেগে থাকলে হয়তো ধারে কাছেও ঘেঁষতে দিত না। অনেক সময় হয়ে গেছে কিন্তু নোরার কোনো চেঞ্জ নেই। তাই বাধ্য হয়ে ইভান নোরার ড্রেস খুলে দিল। সরি নোরা, তোমার ভালোর জন্যই অনুমতি ছাড়া জ্ঞান এলে বুঝে নিও প্লিজ। নোরাকে একদম পুড়ে নিল বাহুডোরে ইভান। ঘন্টাখানেক পর নোরা নড়ে চড়ে উঠল। ইভানকে ছাড়াতে চাচ্ছে, হালকা জ্ঞান আসছে। তোমার হিট দরকার, প্লিজ দূরে যেও না। তুমি আমাকে অনেক মেরেছো, অনেক ব্যথা দিয়েছো। তুমি কথা বলবো না, যাও। ইভান উঠে নোরার দিকে আতশোয়া হয়ে ঝুঁকে বলল, আই এম সরি, প্লিজ ডোন্ট গো অ্যাওয়ে। ইভান চোখ থেকে এক ফোঁটা পানি নোরার গালে পড়ল। নোরা ইভানের গলা জড়িয়ে নিজের বুকে টেনে নিয়ে বলল, প্লিজ কেঁদো না, আমার অনেক কষ্ট হয়। লাভ ইউ তো। ইভান মাথা উঠিয়ে নোরার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। নোরা চুপ করে আছে। ইভান ছেড়ে দিল। নোরা আবার ইভানের গলা জড়িয়ে ধরে ঠোঁটের মাঝে ঠোঁট মিশিয়ে দিল। এবার দুজনেই সমানতালে পরম ভালোবাসায় মিশ্রিত একে অপরের ওষ্ঠদ্বয়ের স্বাদ নিতে লাগলো। সকালে নোরা নিজেকে ইভানের বুকের মধ্যে পেল। ঘুমন্ত মুখ পানে চেয়ে মনে মনে বলছে, তোমার ঘুমন্ত মুখ দেখে আমি সারা জীবন কাটিয়ে দিতে পারি। ইভানের কপালে গভীর করে ঠোঁট ছুঁয়ে দিল। উঠতে চাইল, কিন্তু ইভান সর্বশক্তি দিয়ে জড়িয়ে রেখেছে। এখান থেকে ছোট নোরার মতো চুনোপুটি মেয়ের সাধ্য নয়। তাই শুয়ে শুয়ে ইভানকে দেখতে লাগলো। হুট করে সব মনে পড়ে চোখ শক্ত হয়ে আসলো নোরার। অনেক বড় ভুল করেছো, শাস্তি তো তোমাকে দিবই, কিন্তু এখন না, আর একটু ঘুমিয়ে নেই, তারপর দেখছি। বারিশের ফোনে মেসেজ এসেছে। ইভান মানুষ না, একটা ভ্যাম্পিয়ার। আজ রাতে নোরাকে বলে দিয়ে ওর রক্ত খাবে বলে বিয়ে করেছি ইভান।
বারিশ ঘুমিয়ে পড়েছিল বলে দেখতে পেল না। সকালে নোরার ঘুম আগে ভাঙে। ইভান অনেক সুন্দর করে নিজের বুকে মিশিয়ে রেখেছে। হালকা ধাক্কা দিতে ইভান ছেড়ে দিল নোরাকে, কিন্তু উঠতে না দিয়ে নোরার বুকের ওপর মাথা রেখে নোরাকে জাপটে ধরে শুয়ে পড়ল। এখনো পুরো ঘুমই ইভান। নোরা ফ্রিজ হয়ে বড় বড় চোখ করে তাকিয়ে আছে। অদ্ভুত অনুভূতি হচ্ছে। ভালোবাসার মানুষটি বুকে মাথা রাখলে হয়তো এরকমই লাগে। হালকা হেসে ইভানের চুলে হাত বুলাতে লাগলো। নোরা হঠাৎ খেয়াল করলো শরীরে কাপড় নেই। সাথে সাথে চোখ থেকে পানি পড়ে গেল। তার মানে ইভান আমার জ্ঞান না থাকার সুযোগ নিয়েছে? কিন্তু ইভান তো এরকম কাজ কখনোই করবে না। পাশে তাকাতেই দেখতে পেল বড় বাটিতে পানি আর রুমাল। নিশ্চিন্ত হলো। তার মানে রাতে জ্বর শিগিয়েছিল আমার, আর তাই বডি ওয়ার্ম দিয়েছে। ইভানের মাথায় চুমু দিয়ে দিল। আরও দিতে ইচ্ছে করছে, কিন্তু দিব না। আমাকে মেরেছো তাই না? তোমার হবে, অসভ্য ছেলে। ইভান জেগে যখন বুঝতে পারলো নোরার উপর শুয়ে আছে, তখন হুড়মুড় করে উঠে বসলো। দেখো, তুমি যেমনটা ভাবছো তেমন কিছুই হয়নি, রাতে তোমার জ্বর। নোরা বেড থেকে নেমে ওয়াশরুমে গেল, ইভানের কোনো কথাকে পাত্তা না দিয়ে। ইভান কিছু বলল না কেন? বারিশ ফোনে মুভি দেখছে, ভালো লাগছে না, তাই ফোনটা ঘাঁটছিল। ওএমজি 50টা মেসেজ জমেছে। এই সিম কোম্পানির খেয়ে দিয়ে কাজ নেই, সারাদিন ফালতু অফার দিতেই থাকে। মেসেজ ডিলিটের জন্য মেসেজে গিয়ে আগের নাম্বারটা থেকে মেসেজ পেল। মেসেজ দেখে বারিশের হাত থেকে ফোন পড়ে গেল। এটা হতে পারে না, এখন তো সকাল। আমার আরিশ ঠিক আছে তো? বারিশ দৌড়ে বের হলো, নোরাদের বাসায় গেল। নোরার বাবা মা নাস্তা করছিল। বারিশকে এই অবস্থায় দেখে তারা উঠে আসেন। আরিশ কোথায় আঙ্কেল? ওকে কল দিন। কি হয়েছে বলো? সময় নেই প্লিজ, আগে কথা বলুন ওর সাথে, কল দিন। নাহিন রহমান ইভানকে কল দিল। 3বার রিং হওয়ার পর কল ধরল ইভান। কেমন আছো বাবা? জি ভালো। কোনো সমস্যা হয়েছে কি? বারিশ পাশ থেকে বলল, আরিশকে ফোন দিতে বলুন। নোরা তোমার কল। বারিশ। নোরার ঠোঁটে চওড়া হাসি ফুটে উঠল। ফোনটা নিয়ে বারান্দায় চলে গেল। নোরা হ্যালো বলতে বারিশ ফোন নিয়ে দূরে চলে গেল। আরিশ, কলিজা আমার, কেমন আছিস তুই? সব ঠিক আছে তো? বারিশের গলা শুনতে নোরার কান্না উপচে পড়তে লাগলো। ঠোঁট কামড়ে কান্না সামনে ধরা গলায় বলল, হ্যাঁ। বারিশের যা বোঝার বুঝে গেল। আপনারা কোথায় আছেন ভাইয়া? আমি দেখা আসবো? আমরা অনেক দূরে আছি ভাইয়া, আগামী সপ্তাহে ঢাকায় ফিরবো, তখন এসো। বারিশের রাগে চোখ লাল হয়ে গেছে, তবুও নিজেকে সামলে বলল, আমার কলিজাটার খেয়াল রেখো ভাইয়া। ওর খেয়াল তো রাখতেই হবে, আমার প্রাণ ভোমরা যে। বারিশ ফোন রেখে দিল। নাহিন রহমান আর রিদিমা রহমান বারিশকে কিছু জিজ্ঞেস করার আগেই বের হয়ে গেল বাসা থেকে। বারিশ মনে মনে ঠিক করলো, নোরার সাথে কথা না বলে কিছু জানানো যাবে না এদের। একমাত্র মেয়ে আরিশবা ওদের, মারাই যাবে চিন্তায়। ইভান নোরার সামনে খাবার নিয়ে বসে আছে। না খেয়ে অন্যদিকে মুখ ফিরে আছে নোরা। একটা কথাও বলছে না। প্লিজ, আমার উপর রাগ করেছো করো, কিন্তু খাবারটা খাও প্লিজ। ইভানের আকুতি ভরা কণ্ঠ শুনে নোরা খেয়ে নিল, তবে নিজের হাতে খেয়েছে তো ইভান এতেই খুশি। ইভানের ফোন বাজলো। নাম্বার দেখে ইভান ভ্রু কুঁচকালো। এ সময় তো কল আসার কথা না। ইভান, আমি ছাদে আছি তোমার বাংলোর, 2 মিনিটের মধ্যে আসো। ইভান ভয় পাচ্ছে খুব। আজ মার খাবে মনে হচ্ছে। প্রচুর রেগে আছে বাবা। ঘরের মধ্যে চুপটি করে বসে থেকেও বের হবে না। আর হ্যাঁ, আমার জন্য দোয়া করো যেন মায়ের কম খায়। মার খাওয়ার কথা শুনে নোরা চিন্তিত হয়ে গেল। মাথা তুলে দেখে ইভান নেই। ইভান ছাদে যাওয়ার সাথে সাথে ইমাদ আহমেদ ঠাটিয়ে চড় মারলেন ইভানকে। ইভান ছিটকে পড়ল দূরে। আই এম সরি ড্যাড। হাউ ডেয়ার ইউ টু টাচ মাই ডটার ইন ল? কোনো ভদ্রলোক তার স্ত্রীর গায়ে হাত তোলে? এই তোমার ভালোবাসা? সরি। ইভান মাথা নিচু করে বলল। ইমাদ আহমেদ আবার মারতে এলো। নোরা পেছন থেকে বলে উঠল, ওকে মারবেন না প্লিজ আঙ্কেল। ইভান আর ইমাদ আহমেদ অবাক হয়ে তাকান পেছনে। নোরাকে দেখে খারাপ লাগছে, চোখ মুখ ফুলে গেছে। মা তুমি রুমে যাও, ওকে আমি দেখছি। যাচ্ছি, কিন্তু মারবেন না আর। ওনার দোষ নেই, আমিই রাগিয়ে দিয়েছিলাম। এলিজার কথা শুনে আমার এরকম বের হয়ে যাওয়া উচিত হয়নি। দেখেছিস কি লক্ষ্মী মেয়ে? ইভান মাথা নিচু করে রইল। নোরা চলে গেল নিচে। এলিজার আর শেখা হবে না, এখন ওকে পাঠাতেই হবে ছেলে। গম্ভীর কণ্ঠে বললেন, চিন্তা করো না, এলিজা আর কোনোদিন তোমার জীবনে আসবে না। সরি ড্যাড, আমার ভুল হয়ে গেছে। নোরা মানা করেছে তাই তোমাকে আর পেটালাম না, কিন্তু আর কোনোদিন যেন এরকম করতে না দেখি। শাস্তি তুমি সময় মতো পেয়ে যাবে। আর এক সেকেন্ডও দাঁড়ালেন না, চলে গেলেন তিনি। আমাকে বাঁচালে কেন? নোরা উত্তর দিল না। বারান্দায় চলে গেল। দেওয়াল ঘেঁষে হাঁটু ভাঁজ করে বসে পড়ল। আকাশের দিকে তাকিয়ে আছে এক মনে। কি ভাবছো? আমি সবটা জানতে চাই। এখনো সময় আসেনি, যখন সময় হবে তোমাকে আমার কিছু বলতে হবে না।
তুমি নিজেই সব জেনে যাবে। ইভান পাশে গিয়ে বসলো। নোরার এবার সত্যি প্রচুর রাগ লাগছে। এত রহস্য আর ভালো লাগছে না। রাগ দেখিয়ে উঠতে নিলেই ঝুমঝুমে বৃষ্টি নেমে পড়ে। ব্যাস, রাগ গলে মোম। গ্রিল থেকে হাত দিয়ে বৃষ্টি পানির সাথে খেতে থাকে। প্রচুর ভিজতে মন যাচ্ছে। ইভানের দিকে ইনোসেন্ট ফেস করে তাকালো নোরা। কিছু বলার আগে ইভান বলে উঠল, একদম না, জ্বর এখনো যায়নি। নোরা মুখ ফিরিয়ে আবার ব্যস্ত হয়ে পড়লো বৃষ্টির পানির সাথে। তোমার বৃষ্টি খুব পছন্দ? না, বৃষ্টির ছন্দ। ইভান কিছু বলল না। উঠে এসে নোরাকে পেছন থেকে জড়িয়ে ধরে নোরার বাড়িয়ে বাড়িয়ে দেওয়া হাতের নিচে নিজের এক হাত রাখলো। নোরা আবেশে চোখ বুজে নিল। এখন উচিত ইভানকে সরিয়ে দেওয়া, কিন্তু অজানা নতুন অনুভূতি গ্রাস করে রেখেছে, যার জন্য নোরা চুপটি করে রইল। বারিশের প্রতিটা মুহূর্ত কাটছে তীব্র চিন্তায়। অপেক্ষা আছে সেই মাহেন্দ্রক্ষণ যখন ইভানের সামনে গিয়ে দাঁড়িয়ে সব প্রশ্নের উত্তর নিবে। না জানি আরিশ কেমন আছে। ইভান অনেক চেষ্টা করছে নোরার মান ভাঙানোর, কিন্তু নোরা এবার প্রচুর কষ্ট পেয়েছে, যার জন্য বারবারই ইভান ব্যর্থ হচ্ছে। সেদিন বৃষ্টি থামার সাথে সাথে নোরার কথা বলা বন্ধ হয়ে যায়। ইভানের দিকে তাকায় না পর্যন্ত। এলিজাকে ভ্যাম্পায়ার ক্রাইম সেলে আটকে রেখেছে। এত টর্চার করা হয় ওর উপর 24 ঘন্টা, যার জন্য ও শুধু মুক্তি কামনা করে এখন। কাল সকালে ইভান নোরা ঢাকায় ফিরবে। যদিও নিয়ম অনুযায়ী আরো কিছুদিন থাকার কথা। নোরার ভার্সিটি মিস যাচ্ছে, তাই ফিরে যাবে। নোরা এখন পুরোপুরি সুস্থ হবেই না বা কেন, ইভানের এত এত কেয়ার পেয়ে। কিন্তু ইভানের সাথে কথা বলে না নোরা। সন্ধ্যায় নোরা বারান্দায় বসে সূর্যাস্ত দেখছে। পশ্চিম আকাশটা একদম পরিষ্কার দেখা যায় বারান্দা থেকে। ইভান পাশে গিয়ে দাঁড়ালো। কি ঠিক করেছো? আর কথা বলবে না আমার সাথে? নোরা নিশ্চুপ। ইভান আবারও বলতে লাগলো, সরি তো বলেছি বহুবার, প্লিজ মাফ করে দাও। আর কখনোই এরকম ভুল হবে না। একটা চান্স দাও আমাকে, আমার সহ্য হচ্ছে না। তোমার এই নীরবতা বড্ড পোড়াচ্ছে আমাকে। প্লিজ আর শাস্তি দিও না। নোরার এবারও কোনো সাড়া নেই। দীর্ঘশ্বাস ফেলে ইভান চলে যাচ্ছিল। নোরা হাত টেনে ধরলো। ইভান অবাক হয়ে পিছনে ফিরতেই নোরা ইভানকে দুহাতে জড়িয়ে বুকে মাথা রাখলো। তুমি আমাকে অনেক ব্যথা দিয়েছো। দেখো, এখনো মারের দাগগুলো দেখা যাচ্ছে। জানো, আমাকে কেউ কোনোদিন মারা তো দূরের কথা, কখনো উচ্চস্বরে কথাও বলেনি। আর তুমি? নোরা কাঁদতে লাগলো। অভিমানগুলো উপচে পড়ছে অশ্রু নেয়। ইভান খুব মন দিয়ে নোরার অভিমান মিশ্রিত অভিযোগগুলো শুনছে। কষ্ট হচ্ছে খুব আমার। এত সহজে রাগ করা উচিত হয়নি। বাচ্চা মেয়েটা অনেক ভয় পেয়েছিল বিধায় তো ওরকম অবুঝের মতো পাগলামো করছিল। চোখ বুজে নেয় ইভান। কানিজ বেয়ে কয়েক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে। বারিশের সামনে বসে আছে ইভান। দাঁতের চোয়াল শক্ত করে বলে উঠল, আপনি ভ্যাম্পিয়ার, সেটা কেন বলেননি আমাদের? কি উদ্দেশ্যে বিয়ে করেছেন নোরাকে? ভালোবাসি। সত্যি কি তাই? তাহলে কেন উধাও হয়ে গিয়েছিলেন আপনি ছোটবেলায় আমাদের রেখে? আগের বলা কাহিনীটা নিশ্চয় বানোয়াট। মিথ্যা ছিল। সত্যিটা হলো আমরা মানুষ সমাজে খুব ভালোভাবেই বসবাস করছিলাম, কিন্তু এক রাতে বাবা যখন আমাদের জন্য খাবার আনতে গিয়েছিল, তখন আশেপাশের কিছু লোক বুঝে যায় আমরা মানুষ না। তাই সেই রাতেই আমরা ফিরে যাই আমাদের রাজ্যে। মানুষ সমাজে বাস করার কারণ? আমার জেদের জন্যই লোক সমাজে বসবাস করতে শুরু করে আমার পরিবার। আমি যেন নোরার কাছে সবসময় থাকতে পারি, তাই। আমার বাবা মায়ের খুব কষ্ট হতো মানুষের মাঝে থাকতে। অনেক সহ্য করে নিজেদের সংযত করত, তবুও ছিল। তাহলে এই মেসেজটার মানে কি? যেহেতু আপনি ওকে এতই ভালোবাসেন। এটা এলিজা দিয়েছে আমাকে ভালোবাসে বলে। নোরা যখন জানবে আপনি। নোরা জানে? কি, বিয়ের আগেই? আমি মানা করেছিলাম বলে বলিনি কাউকে। নোরার একটু একটু করে সব মনে পড়তে পারিস। বারিশ করুণ চোখে তাকিয়ে বলল, ও আপনার কাছে সেফ তো? ওর কেউ ক্ষতি করতে চাইলে তার আগে আমার সাথে লড়াই করে তারপর ওর পর্যন্ত যেতে হবে। আমি ওকে অনেক বেশি ভালোবাসি। বারিশ, প্লিজ বিশ্বাস করো আমাকে। ওর বাবা মাকে কিছু বলো না। তারা জানলে তোমার মতো সব জানা পর্যন্ত অপেক্ষা করতে পারবে না। দুজনই হার্ট অ্যাটাক করবে। ঠিক আছে, আমি কাউকে কিছু বলবো না। আগামী সপ্তাহ থেকে আমাদের ইনকোর্সের ডেট দিবে। ওকে ভার্সিটি পাঠিয়ে দিয়েন। বারিশ উঠে দাঁড়ালো। আমি কিন্তু এখনো তোর ইবুদাই আছি। জানি তো, নতুন করে বলতে হবে না। ইভান বারিশের মাথায় হাত বুলিয়ে দিল। ইভান, তোমার শাস্তির সময় হয়েছে, ঠিক সময়ে পৌঁছে যেও। ইভান মলিন হেসে বলল, ঠিক আছে, ব্যাগ গুছিয়ে নাও। আবার কোথায় যাব? তোমার বাসায়। পরীক্ষা হওয়া পর্যন্ত থাকবে।
আপনিও থাকবেন? না, দরকার নেই, আমি এখানে পড়তে পারবো। মনে মনে বলল নোরা। আমি একটা কাজে যাব কিছুদিনের জন্য। তুমি একা থাকতে পারবে না এখানে। রেডি হয়ে নাও। নোরা কথা বাড়ায় না, ব্যাকপ্যাক করে নেয়। ইভান ড্রয়িং রুমের সোফায় বসে আছে, কপালে চিন্তার ছাপ। নোরা কোলে গিয়ে বসে পড়ল গলা জড়িয়ে। মন খারাপ? না তো। হ্যাঁ তো, বলেন কি হয়েছে? ইভান নোরাকে বুকের মাঝে জড়িয়ে নিয়ে বলে, অনেক মিস করব। কতদিন থাকবেন আপনি? ইভান ধরে আসা গলায় বলল। জানি না। নোরার কেমন যেন লাগছে। আপনার যাওয়াটা কি খুব জরুরি? কেন যাবেন? তোমার সাথে অন্যায় করার শাস্তি নিতে। নোরা ঝট করে মাথা উঠিয়ে বলল, আমার সাথে অন্যায় করেছেন, শাস্তি আমি দিব। যেতেই হবে। ড্যাড কল দিয়েছিল। কল দিন তাকে, আমি কথা বলবো। না, করবেন না। কোনো বায়না নয়, চুপচাপ চলে এসো। ও কোথাও যাবে না। আপনি ওকে শাস্তি দিতে চাচ্ছেন কেন? এত কিউট, ইনোসেন্ট, চার্মিং বয়কে আপনি কিভাবে শাস্তি দেওয়ার কথা ভাবতে পারেন? দয়া মায়া নেই? ইমাদ আহমেদ মৃদু হেসে বললেন, তুমি মাফ করে দিয়েছো ওকে? দিয়েছি তো। প্লিজ বাবা, এবারের মতো মাফ করে দিন ওকে। তাছাড়া সামনে আমার পরীক্ষা, ও না থাকলে পড়তে পারবো না। ইমাদ আহমেদ ইভানকে আসতে মানা করে ফোন রেখে দিলেন। ইভান হাঁ করে চেয়ে আছে। ড্যাডের মন গলানো কারোর সাধ্য নয়। সেখানে নোরা। নোরা ইভানের হাঁ করা ঠোঁটের ফাঁকে নিজের ঠোঁট পুড়ে দিয়ে গভীর করে ছুঁয়ে দিল। আর কোথাও যেতে দিচ্ছি না আপনাকে। আমাকে কোলে নিয়ে বসে থাকুন আপাতত। এটাই আপনার শাস্তি, বাকিটা পরে দেখছি। ওদের দুষ্টুমিষ্টি সময়গুলো বেশ ভালোই কাটছে। গভীর রাতে প্রায় ইভানকে পাশে পায় না নোরা। সেদিনের পর এলিজাকে ওদের জীবনে আর দেখা যায়নি। মাঝে মাঝে ইভানের চাল চলন কথাবার্তায় মনে হয় ইভানকে অনেক আগে থেকে চেনে নোরা। এ ব্যাপারে বারিশকে কিছু বললে এড়িয়ে যায়। খুব ভাবাচ্ছে এগুলো। আজ পরীক্ষা শেষ, নোরার খুশির দিন। ইভুদা, এখন নোরাকে হয় সব বলে দাও, না হলে এরকম কিছু করো যাতে করে ওর একাই সব মনে পড়ে যায়। আমি তো ওকে কিছু বলবোই না। বললে আগেই বলতাম। তবে দ্বিতীয় কাজটা করা যায়। এমন কোনো মুহূর্ত ওর সামনে আবার আনতে হবে যেটা সবচেয়ে মনে রাখার মতো ছিল তোমাদের। ইভান বাঁকা হাসে। পরদিন বিকালে নোরা বাড়ির ছাদে দোলনায় বসেছিল। ছাদটা অনেক সুন্দর, বিভিন্ন রকমের গাছপালা আছে। ভ্যামটারও মনে হয় আমার মতো প্রকৃতি অনেক পছন্দ। পেছন থেকে ইভান নোরাকে ডেকে চমকে দিল। এভাবে ডাক দেয় কেউ? আমি দেই। নিচে চলো, সারপ্রাইজ আছে। নোরা নিচে যেতে ওর সব বন্ধুরা একসাথে চেঁচিয়ে উঠল, সারপ্রাইজ আরিশ! ও মাই গড, তোরা? সবাই মিলে গ্রুপ হাগ করলো। আড্ডা দিচ্ছে সবাই মিলে। ইভুদা, কেমন আছো? এই তো আছি। তুমি এত দেরি করলে যে? হীর ভাবি কোথায়? ও এখন আসবে না, রুদুষী আপুর সাথে আসবে। ইভুদা, চলো তো, তোমার সাথে কথা আছে। বারিশ বারবার ইভুদা বলছে। নোরার কিছু একটা ঝাপসা মাথায় আসছে। সিঁড়িতে ওঠার সময় বারিশ ইচ্ছা করে ইভানকে ধাক্কা দেয়। ইভান পড়ে যেতে নিলে নোরা চেঁচিয়ে ওঠে ইভুজান বলে। ইভান, ইয়েস। নোরা দৌড়ে উপরে উঠে ইভানকে জড়িয়ে ধরে। ইভুজান, তুমি কোথায় চলে গিয়েছিলে? আমরা কত খুঁজেছি তোমাকে জানো? কিন্তু একটা সময় কি যেন হলো, যখন আমি ক্লাস 6-এ পড়ি। একবার ঘুম থেকে উঠে আমার ছোটবেলার খেলার সাথীদের ভুলে যাই। হ্যাঁ, কারণ ইভুদাকে অনেক মিস করতি তুই। সারাক্ষণ ইভুজান বলে বলেই আওড়াতি, তাই তোর ব্রেনে প্রচুর চাপ পড়ায় পার্শিয়াল মেমোরি লস হয়, যার জন্য তোর ছোটবেলার কথা মনে নেই। আগে কখনো কেন বলিসনি? ডক্টর বারণ করেছিল, কারণ এগুলো জানলে তুই অতীত মনে করার চেষ্টা করতি, আবারও ব্রেনে চাপ পড়তো, তখন তুই মানসিক ভারসাম্যহীন হয়ে যেতি। ইভান সবকিছু জানতো বলেই এতদিন নোরাকে অতীত বলেনি। সবসময় বলতো সময় হলে নিজেই জানবে। সবাই চলে গিয়েছে ইভান নোরাকে স্পেস দেওয়ার জন্য। ইভানের খুশি যেন ধরেই না। রাতে ইভান নোরার চুলে হাত বুলিয়ে দিচ্ছে, আর নোরা ইভানের কাঁধে মাথা রেখে প্রশ্ন করছে। এত প্রশ্ন জমেছিল ওর মনে, ভাবতেই অবাক লাগে। ইভান সব প্রশ্নের উত্তর দিচ্ছে। ইভুজান আর কখনো আমাকে ছেড়ে কোথাও যাবে না, প্রমিস করো। হাতে গিয়ে দিল। ইভান অনেক শক্ত করে নোরার হাতের আঙ্গুলের মাঝে নিজের আঙ্গুলগুলো পুড়ি দিয়ে আঁকড়ে ধরে বলল, আর কখনো যাব না কোথাও। প্রমিস মাই কুইন। নোরার হাতের উপর চুমু দিল ইভান। এখন ঘুমিয়ে পড়ো, অনেক রাত হয়েছে। পরদিন সকালে নোরা ব্রেকফাস্ট করছে, তখন ইভানের বাবা মা এলো। মম, ড্যাড, তোমরা? ইভানের কান টেনে দিয়ে ওর মা বলল, ভুলেই তো গেছিস, বউ পেয়ে আবার তোর নামে নালিশও এসেছে। সরি মম। হয়েছে, এখন আর শাসন করে কি লাভ? যা করার তা তো করেছেই। একটা খাম এগিয়ে দিল ওদের দিকে। এটা কি ড্যাড? তোদের হানিমুন ট্রিপের টিকিট। এটা আমার পক্ষ থেকে গিফট তোদের জন্য।
কাল রাতে ফ্লাইট তোদের। নোরা লজ্জায় মাথা নামিয়ে রইল। ইভানের মা নোরার কাছে বসে গল্প করতে লাগলো। তারা ফেরার পথে বলে গেলেন নোরা যেন ওর বাবা মায়ের সাথে দেখা করে, তারপর যায়। ইভানের বাবা মা যেতেই নোরার মাথা দুষ্টমে চাপলো। ইভানের পাশে দাঁড়িয়ে হাতের কোণে দিয়ে হালকা গুঁতা দিয়ে বলল, কি জামাই? ইভান ভ্যাবলার মতো তাকিয়ে রইল। কি হয়েছে? হয়নি তো, হবে হানিমুন। এই তুমি না একটু আগে লজ্জায় মিশে যাচ্ছিলে। আরে ওটা তো শো অফ, লজ্জা। বাই দ্য রাস্তা, লজ্জা আমাকে পায় না, লজ্জাকে আমাকে পায়। নোরার প্রাণ খুলে হাসি দেখছি ইভান। প্রথম যেদিন কিডন্যাপ করে এনেছিলাম তেমন লাগছে পুরো। সকালে নোরা বাবার সাথে বাসায় গিয়ে দেখা করে নেয় ওদের সাথে। এয়ারপোর্টে রুদুষি, হির, বাড়ি ওদের সাথে যায়। রুদুষি তো বড় একটা লিস্টও ধরিয়ে দিয়েছে হাতে। প্লেনে বসে নোরা ফোন গেম খেলছিল আর ইভান নিজের কাজে ব্যস্ত। পৌঁছে গেল ওরা। Santorini is one of the famous honeymoon destination in Greece. Santorini is well known for its stunning sunset, whitewashed villas and best place for Iceland hopping lovers. এয়ারপোর্ট থেকে সোজা হোটেলে চলে গেল। আনাস্টেসিস অ্যাপার্টমেন্ট টপ 1 হোটেল ইন সান্টোরিনি, গ্রিস। হোটেল তো নয়, যেন রাজপ্রাসাদ। দিনের ভিউ এত সুন্দর, রাতে না জানি কত সুন্দর। শ্বশুরমশাইয়ের পছন্দ আছে বলো? তা ঠিক বলেছ। নোরাদের সুইট থেকে বড় থাই গ্লাস ভেদ করে দেখা যায় স্যান্টোরিনি এর সৌন্দর্য। বারান্দাতেও বেড দেওয়া, শুয়ে শুয়ে সানসেট দেখা যায়। একটু নিচেই সুইমিং পুল। এত মিহিম কাজ করা দেখে মনে হচ্ছে বিচের উপর পুলটা। নোরার বেশ পছন্দ হলো সব মিলিয়ে। ভেতরটাই এত বেশি সুন্দর, আমি অনেক এক্সাইটেড ভুজান। পরে দেখবে সব। এখন ফ্রেশ হয়ে নাও, খাবার খেতে হবে তোমার। নোরার ক্ষুধা লেগেছে অনেক, তাই অনিচে থাকা সত্ত্বেও গেল ওয়াশরুমে। খাবার রুমেই অর্ডার দিল। দুপুর এখন, তাই খাবার খেয়ে দুজনেই ঘুম দিল। নোরা ঘুমলো, ইভান উঠে গেল সারপ্রাইজ প্ল্যান করতে। নোরা ঘুম থেকে উঠে ইভানকে পাশে না পেয়ে কল দিল। ঘুমের ঘরে বুঝতে পারেনি ইভান যে ওর ফোন রেখে নোরাটা নিয়ে গেছে। ইভানের ফোনে কল এলো। স্ক্রিনে ভেসে উঠেছে ভ্যাম্প কিং। এটা কি? এটা তো নোরার ফোন। ভ্যাম্প কিংটা কে? ইভান ফোন ধরতেই নোরা ঘুমে ঢুলু ঢুলু হয়ে বলল, ইভুজান কোথায় তুমি? একটু বাইরে আছি, রুমে সার্ভেন্ট পাঠাচ্ছি, তুমি রেডি হয়ে নাও। ইভান কল কেটে দিল। ফাজিল মেয়ে কি নামে সেভ করে রেখেছে নাম্বারটা? নোরার বেডের উপর পিচ পিঙ্ক রঙের শাড়ি, গয়না ও ম্যাচিং জুতা রাখা, একটা চিরকুট। তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, তোমার ইভুজান তাড়াতাড়ি ফিরবে। নোরাকে রেডি করিয়ে দিয়ে সার্ভেন্ট বের হতেই ইভান ভেতরে ঢুকলো। এত সুন্দর লাগছে নোরাকে, একদম মায়াপরী। ইভান পিচ পিঙ্ক শার্টের সাথে ব্ল্যাক টি শার্ট পরেছে। দুজন দুজনের দিকে তাকিয়ে আছে। নোরা আবারও ক্রাশ খেলো ইভানের উপর। ইভান কাছে এসে নোরাকে বেলকনিতে নিয়ে গেল। এখন প্রায় সন্ধ্যাক্ষণ, একটু পরে সূর্যাস্ত যাবে। সামনে সুউচ্চ পাহাড়, নিচে জলধারা আর সূর্যমামা অস্ত যাবে ভাব, আর সাথে একে অপরের ভালোবাসার মানুষ। ব্যাস, আর কি লাগে এই সুন্দর মুহূর্ত উপভোগ করার জন্য? সূর্য যখন অস্তপথে, ইভান হঠাৎ নোরার সামনে হাঁটু গেড়ে বসে পড়ল, হাতে চমৎকার একটি ডায়মন্ড রিং। নোরা এত সময় খেয়াল করেনি পাশের টেবিলে ক্যান্ডেল লাইট ডিনার ব্যবস্থা করেছে ইভান। নোরা তাকিয়েছে ইভানের দিকে। ভালোবাসা আসলে কি তা বলতে পারবো না, কিন্তু যখন বুঝতে শিখেছি আমার একজন বেস্ট ফ্রেন্ড চাই, খেলার সাথী, তখন তোমাকেই দেখেছি, কাছে পেয়েছি প্রথম বন্ধু হিসেবে। তারপর যখন আবার বুঝতে শিখি এখন জীবনে চলার পথে জীবনসঙ্গী চাই, তখন থেকে তোমাকে তীব্রভাবে মিস করছি। তারপরই বুঝে গেলাম আমার তোমাকে চাই। নিজের করেও নিয়েছি তোমার ইচ্ছার বিরুদ্ধে। তুমি আমাকে ক্ষমা করে আবারও ভালোবেসে সারাটি জীবনের জন্য তোমার হার্টের এক কোণে একটু ঠাঁই দিবে। ভালোবাসবে আমায় খুব করে, যতটা ভালোবাসলে কেউ কাউকে কোনোদিন ছেড়ে চলে যাওয়ার কথা ভাবতেও পারে না, এতটা। আমি তোমার বৃষ্টির ছন্দ উপভোগ করার সঙ্গী হতে চাই প্রেয়সী। রাখবে পাশে নিজের করে? নোরা চোখ ছলছল করছে, মাথা ঝাঁকিয়ে বলল ইয়েস। ইভান রিং পরিয়ে হাতে গভীর করে ঠোঁট ছুঁয়ে দিল নোরার। তারপর চোখে চোখ রেখে বলল, লাভ ইউ মাই কুইন। উঠে দাঁড়াতেই নোরা গায়ের সব শক্তি দিয়ে নিবিড়ভাবে জড়িয়ে ধরল। I am very lucky, Ivujan, to have you, a better half like you. Thank you very much for coming back in my life again. I love you, Ivujan. I love you very much. Please, don't go anywhere ever. I can't survive without you. কোথাও যাব না, তুমি তো আমার প্রাণ ভ্রমরা। তোমায় ছেড়ে তো আমি ধ্বংস হয়ে যাব কলিজা। নোরা। নোরা মাথা তুলে তাকালো ইভানের দিকে। তোমাকে খুব করে কাছে চাই, এতটা কাছে যেন নিঃশ্বাসের সাথে মিশে যাও পুরো। মে আই মাই কুইন। নোরা মুখে কিছু বলল না, তবে ইভানের বুকে মুখ লুকিয়ে নিল। আমি তো পুরোটাই তোমার, ভ্যাম্প কিং। ইভান নোরাকে কোলে তুলে নিয়ে গেল অন্য একটি রুমে, যেখানে নানা রকমের ফুল দিয়ে বাসর সাজানো।
নোরা মাথা ঘুরিয়ে আশেপাশে দেখছে। পছন্দ হয়েছে? অনেক। ইভানের গালে চুমু দিল। ইভান নোরাকে বেডে শুয়ে নোরার শাড়ির আঁচল ফেলে মুখ গুজে দিল গলায়। নোরা তীব্র শিহরণে ইভানের চুল খামচে ধরে চোখ বুজে অনুভব করতে লাগলো ইভানের ভালোবাসা মাখা প্রতিটি স্পর্শ। ওরা নিজেদের নিয়ে ব্যস্ত হয়ে গেল, যেখানে শুধু সুখময় ভালোবাসার মাখামাখি। পূর্ণতা পাক নোরা ইভানের পবিত্র ভালোবাসা, মিশে একাকার হয়ে যাক বৃষ্টির ছন্দ এর মতো। সমাপ্ত।